সবাই একটু মেনশন দিয়ে দাও তো, সবাই একটু মেনশন দিয়ে দাও। আমার হচ্ছে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছিল, সরি সরি আজকে একটু লেট হয়ে গেছে, ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছিল বুঝছো। একটু মেনশন দিয়ে দাও, অনেকজন চলে গেছে, আই এম ড্যাম শিওর। মেনশন এভরিওয়ান, যারা যারা আছে আর কি। ওকে 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 দেখো, সরি 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 তাড়াতাড়ি শেষ করে দিব, ঠিক আছে। ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছিল, ডাইরেক্ট বন্ধ হয়ে গেছিল, ঠিক আছে। দেখো এখন এই যে বিষয়টা কোথায় ছিলাম, আবার একটু প্রথম দিকে আসি, যেহেতু একদমই তো পড়ানো হয় নাই, সো বিষয়টা একটু আবার প্রথম দিকে আসি, কেমন? অনেকজন চলে গেছে নিশ্চয়। দেখো আচ্ছা এখন ঠিক আছে। দেখো আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে কোনো কিছু ডাইসিমেট্রিক্যাল, এই ডাইসিমেট্রিক্যাল পয়েন্টে ছিলাম আমরা। ডাইসিমেট্রিক্যাল মানে হচ্ছে কি অপ্রতিসাম্য। ডাইসিমেট্রিক্যাল মানে কি অপ্রতিসাম্য। কোন একটি যৌগ আলোক সমন্বয় দিবে কিনা, কি বললাম ভাইয়ারা, কোন একটি যৌগ আলোক সমন্বয় দিবে কিনা সেটার জন্য ফার্স্ট অফ অল কন্ডিশন কি অপ্রতিসাম্য যৌগ চিনা। সো অপ্রতিসাম্য যৌগ কিভাবে চিনতে হয়, সাপোজ ধরো এটা কার্বন, এটা কার্বন, এটা কার্বন, এটা কার্বন, সবাই নিশ্চয় জানো সাইক্লোপ্রোপেন। সো এই সাইক্লোপ্রোপেন জিনিসটা আমাকে কেউ যদি আস্ক করে যে এটার কি ভাইয়া, এটার কি ভাইয়া আলোক সমন্বয় দিবে, তো সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল কন্ডিশনটা কি, যেটা অক্ষ বরাবর যদি তুমি যদি ছেদ করে দাও, এই যে অক্ষ বরাবর ছেদ করে দিচ্ছ, তাহলে তুমি দেখতে পাচ্ছ কি, আমাকে বলো এই অংশ এবং এই অংশ হচ্ছে হুবহু সেম, এই অংশ এবং এই অংশ হুবহু সেম। সেম থাকার কারণে তারা হচ্ছে প্রতিসাম্য যৌগ, এবং প্রতিসাম্য যৌগ হলে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অর্থাৎ সেটা আলোক নিষ্ক্রিয়। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে কি, সেটা আলোক নিষ্ক্রিয়। আবারও বলতেছি, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে কি, সেটা আলোক নিষ্ক্রিয়, অর্থাৎ এটা আলোক নিষ্ক্রিয়, আলোক নিষ্ক্রিয়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কোনো কিছু আলোক সক্রিয় নাকি নিষ্ক্রিয়, এটার জন্য আমরা কি কারাল কার্বন দেখবো নাকি প্রতিসাম্য অপ্রতিসাম্য দেখবো? সেই ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশন হচ্ছে প্রতিসাম্য যৌগ কিনা দেখতে হবে। যদি প্রতিসাম্য যৌগ হয় তাহলে সেটা কখনো কি হবে না, আলোক সক্রিয় হবে না, অপটিক্যালি মানে আলোক সমন্বয় দিবে না। আলোক নিষ্ক্রিয় মানে সেটা আলোক সমন্বয় দিবে না। সো আস্তে আস্তে তুমি আরো যৌগ দেখো, কোনটা কোনটা দেখবো দেখো, আমি তোমাকে বলতেছি। দেখো যেটা আটকে গেছিল সেটা দেখো, দেখো যেখানে আমরা আটকে গেছিলাম, যেমন ধরো আমি তোমার ক্ষেত্রে তোমাকে আমি একটা যৌগ দিচ্ছি, সেটা হচ্ছে এরকম যৌগ, দেখা যাচ্ছে দেখো CH3, ভেঙে লিখবো, এটা একটু ভেঙে লিখতেছি। দেখো CH3 হচ্ছে এরকম এরকম, এটা কিন্তু তার শাখা, অনেককে মনে করছিল যে ওই দিন এটা এরকম। আচ্ছা দেখো এখন এটার উপরে এই জায়গায় কি আছে, OH আছে, এই জায়গায় আছে কি H আছে, এই জায়গায় কি আছে OH আছে, এই জায়গায় কি আছে H আছে। যারা চলে গেছে ওদেরকে একটু মেনশন দাও। দেখো এটা হচ্ছে OH H CH3 OH H। আচ্ছা যারা যারা একদম বুঝো নাই ভালোভাবে দেখো, আমাকে বলছে যে এই যৌগটা আলোক সমন্বয় দিবে কিনা। এই যৌগটা ধর আমি এখানে ক্লোরিন দিতে পারি, এখানে ব্রোমিন দিতে পারি, ইচ্ছা মতো দিই। আমি বললাম এই যৌগটা আলোক সমন্বয় দিবে কিনা, একটা প্রশ্ন করলো। তো ফার্স্ট অফ অল এখানে কাইরাল কার্বন আছে কিনা একটু বের করতে হবে। ধরো আমি যদি একটু বের করি, যে ফার্স্ট অফ অল তুমি যদি বলো ভাইয়া কাইরাল কার্বন বের করে একটু শিখান তো আমাকে। আচ্ছা কাইরাল কার্বন কিভাবে বের করে দেখো তো। ফার্স্ট অফ অল আমি এখানে কার্বন দিলাম, আমি এখানে কার্বন দিলাম, দিছো? আচ্ছা এখানে তার এই কার্বনের হাত কয়টা, চারটা, অলরেডি দুইটা হাত ফিলেছে না, বাকি হাত কয়টা, এখানে দুইটা হাত, এখানে দুইটা হাত, এই দুইটা হাতে একটা H আছে আর একটা কি আছে OH আছে, এই দুইটা হাতে কি আছে, একটা OH আছে আর একটা কি আছে H আছে। আচ্ছা কাইরাল কার্বন কাকে বলে? কার্বনের চারপাশে চারটি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকতে হবে। কি বললাম, কার্বনের চারপাশে চারটি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকতে হবে। সো দেখো এই যে এই কার্বনের চারপাশে ডিফারেন্ট না, এটা ডিফারেন্ট, এটা ডিফারেন্ট, বাট এটা কি ডিফারেন্ট? এই কার্বনের এদিকে আছে কার্বনাল মিথাইল, এই কার্বনের এদিকে আছে কার্বনাল OH, তাহলে এটা তো ডিফারেন্ট। স্যার বুঝেন নাই মনে হয়। আচ্ছা এই কার্বনের তো চারটা হাত ফিলেন না, তুমি এখন বলবা আরে ভাই হাইড্রোজেন শো করে নেই আর কি। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে কাইরাল কার্বন কোনটা হবে, আমাকে একটু বলেন তো কাইরাল কার্বন কোনটা হবে। তো আমাকে ফার্স্ট অফ অল কাইরাল কার্বন চেনার জন্য এখানে ক্ষেত্রে আমি, যেমন ধরো তুমি কিন্তু কাইরাল কার্বন এটা বুঝে গেছো,
সবাই কিন্তু এটা চিনে যে এ বি সি ডি, এটা সবাই কাইরাল কার্বন চিনে গেছে, কারণ চারটা পাশে চারটা ভিন্ন পরমাণু আছে। বাট এখানে ক্ষেত্রে কাইরাল কার্বন চিনতে গেলে আমাদের একটু সমস্যা হয়ে যায়। কি ধরনের সমস্যা, যে ভাইয়া আমি এখানে বুঝতেছি না। আচ্ছা, খুব সিম্পল ভাবে চিন্তা করে দেখো, এই কার্বনের OH এবং H ডিফারেন্ট, আলাদা না? এই কার্বনের সি ওয়ালা OH মানে সি ওয়ালা OH H এটা, আর সি ওয়ালা H এবং CH3 পুরো কার্বনটা এটা আর এটা আলাদা। তার মানে এই কার্বনটা 100% কাইরাল কার্বন। সবাই এগ্রি আমার সাথে? এগ্রি হলে বলো এগ্রি কিনা, তারপর আমি বুঝবো। এই কার্বনটা 100% কাইরাল কার্বন। এক, এই কার্বনটা কি কাইরাল কার্বন? OH আলাদা, H আলাদা, আবার এটা সি ওয়ালা OH H আর এটা সি ওয়ালা CH3H। তার মানে এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, তার মানে চার পাশে চারটা আলাদা, তার মানে এটাও কাইরাল কার্বন। স্টার চিহ্ন দাও। এক, এরপর এটা কি কাইরাল কার্বন? আচ্ছা, এই কার্বনের H আলাদা, CH3 আলাদা, স্যার বুঝে গেছি। সি ওয়ালা OH H, সি ওয়ালা OH H, তার মানে এটা আর এটা তো সেম, মানে এই কার্বনের এই অংশটাও সেম, এই অংশটাও সেম, তার মানে এটা কেন কাইরাল কার্বন হবে? হবে না। এখন তার মানে কাইরাল কার্বন এখানে পাচ্ছি কয়টা? দুইটা। আমি তোমাকে আগে বলছিলাম শুধুমাত্র একটা কাইরাল কার্বন থাকলে সেটা 100% শিওর সেটা হচ্ছে কি দিবে? আলোক সমাণু দিবে। বাট দুইটা থাকলে বা তিনটা থাকলে, একাধিক থাকলে সেটা কোনো গ্যারান্টি নাই। কতবার বলছি, হাজারবার চিল্লে বলছি। এখন দেখো এটা কিন্তু দিবে না, অথচ কিন্তু এখানে কাইরাল কার্বন আছে। কেন দেখো, কেন কাইরাল কার্বন দিবে না? তুমি দেখো অক্ষ বরাবর ভাগ করো, অক্ষ বরাবর ছেদ করো তো, অক্ষ বরাবর, এক্স অক্ষ না, এখন ওয়াই অক্ষ বরাবর ছেদ করলাম। এই অংশ আর এই অংশ, মানে এটা আমি আসলে কার্বন সহ কাউন্ট করে ফেলছি, মানে OH এবং H কাউন্ট করবো আর কি, শুধু আমি জায়গা নিয়ে বুঝাতে পারিনি। OH এবং H হুবহু সেম না? এই অংশ এবং এই অংশ হুবহু সেম না? তাহলে এটা হচ্ছে কি প্রতিসম যৌগ। তার মানে আমি তোমাকে এতদিন ধরে একটা কথা বারবার বলতেছি যে কাইরাল কার্বন দিয়ে আমি কখনো আলোক সমাণু জাজ করতে পারবো না। আমাকে জাজ করতে হবে কি দিয়ে? প্রতিসম অপ্রতিসম দিয়ে। বাট নরমালি ইন্টারমিডিয়েটে কাইরাল কার্বন দিয়ে হয়ে যাচ্ছে, এত কঠিন কখনো আসে না। বাট আমি তোমাকে চেনাচ্ছি, বেসিকটা তোমার সাথে পরিচয় করে দিচ্ছি, আর কিছু না। আচ্ছা, এখন তুমি যদি বলো স্যার আমি এখনো বুঝি নাই, আমি ড্যাম শিওর তোমরা বলবা, কারণ তোমাদের মনের মধ্যে আগে থেকে ভয় ঢুকে গেছে যে ভাইয়া আমি হচ্ছে আমার আগে থেকে মাথায় ঢুকছে আমার কখনো হচ্ছে কি জৈব রসায়ন বোঝা সম্ভব না। ধরো আমি তোমাকে বললাম হচ্ছে তোমাকে আমি কি বলতে পারি এখন, ধরো আমি তোমাকে বললাম এরকম যে সি হচ্ছে বললাম এটা, এই জগৎটা একটু দেখো সবাই। আচ্ছা, এখানে আছে কি H, এখানে আছে কি OH। আচ্ছা, নামকরণ নিয়ে টেনশন করার দরকার নেই, নামকরণ আমি পড়াবো, আই সোয়ার আমি নামকরণ পড়াবো। স্যার এটা একটু বেঙ্গে লিখেন তো। স্যার বেঙ্গে লিখতেছি, যারা এখন কিচ্ছু বোঝা নাই, আমি কি বুঝাতে যাচ্ছি একটু দেখো। আচ্ছা, বেঙ্গে লিখলে তো এভাবে বেঙ্গে লিখে না, বেঙ্গেটা এভাবে লিখে না, একটু দেখো ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা। স্যার এটা কি আলোক সমাণু দিবে? ফার্স্ট অফ অল আগে বেঙ্গে লিখি, বেঙ্গে যতক্ষণ লিখবো না ততক্ষণ বুঝবো না। এখানে কার্বন আছে, এই জায়গায় কার্বন আছে, এই জায়গায় কার্বন আছে, এতটুকু বুঝতে পারছো? ইজি না অনেক? এতটুকু বুঝে গেছে? ধরো এখানে এই জায়গায় আমি নিলাম কার্বন। আচ্ছা, দিছি, দেওয়ার পরে উপরে কি আছে আমাকে বলো তো সবাই? উপরে কি আছে? CH3 আছে, উপরে CH3 আছে। এই CH3 টা শাখা, এটা শাখা, এটা হাত। আর এখানে হাইড্রোজেন আমি শো করতে পারি, নাও করতে পারি, চারটা হাত এখন ফিল হয়েছে। এরপরে H, চারটা হাত ফিল হয়েছে না? এরপরে তার কত? H, মানে কোনো কিছু নাই, মানে H আছে আর কি, এটা তো বলা লাগে না, না? আচ্ছা, ভেরি গুড। এখন প্রশ্ন হচ্ছে এটা কি আলোক সমাণু দিবে এই যৌগটা? আচ্ছা, আলোক সমাণু দিবে কি না, ফার্স্ট অফ অল আমাকে বের করতে হবে কি যে এটা হচ্ছে প্রতিসম নাকি অপ্রতিসম। আমি ফার্স্ট এটা বের করব, এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম। আচ্ছা, ফার্স্ট অফ অল প্রতিসম অপ্রতিসম একটু পরে আসতেছে কথাটা। আমি যদি একটু চিন্তা করি যে এখানে বাই কাইরাল কার্বন আছে কিনা একটু দেখি তো। কার্বনের চারপাশে চারটি ভিন্ন পরমাণু আছে, যেমন এটা কি CH2 না? দেখো H OH আলাদা আলাদা, এটা CH2 আর এটা হচ্ছে সি ওয়ালা CH3। তার মানে এই কার্বন, স্যার আমি একটা জিনিস বুঝতেছি না, দেখো এই কার্বনের এদিকে কি আছে? CH2, এই কার্বনের এদিকে কি আছে? CH3, অর্থাৎ C এর উপরে CH3। তার মানে পুরো জিনিসটা কাউন্ট করতে, তার মানে এটা পুরোটা আলাদা। এটা আর এটা কি সেম? আর আমাকে বলো এটাকে আমি যদি বি বলি, এটাকে এ বলবো না? এটা আর এটা কি সেম? সেম না। এটা আর এটা কি সেম? সেম না। তাহলে এটা 100% কাইরাল কার্বন। স্টার চিহ্ন কাটা দিয়ে দিছি ভুলে। আচ্ছা, 100% এটা কি কাইরাল কার্বন, এটা 100% কি হবে? কাইরাল কার্বন হবে। তাহলে এটা 100% কাইরাল কার্বন। এতটুকু বুঝে গেছে? এতটুকু বুঝে গেছে? আমাকে বলো, সবাই বলো এতটুকু বুঝে গেছে? আচ্ছা, এই কার্বনটা কি কাইরাল কার্বন? এই H এবং CH3 আলাদা, আবার CH2 আবার CH ওলা OH। স্যার বুঝি নাই, এই কার্বনের চারটা হাত কি আলাদা আছে? H CH3 আলাদা আলাদা না? আবার CH2 তাও আলাদা, আবার COH OH আলাদা। স্যার এখনো বুঝি নাই। দেখো
এই কার্বনের 4টা ভিন্ন পরমাণু যদি থাকে তাহলে এটা কাইরাল কার্বন। এইচ এবং CH3 তো আলাদা না নাকি আলাদা? আলাদা না ভাই, এইচ এবং CH3 আলাদা না, সেম না তো। আচ্ছা CHOH এটা পুরো জিনিসটা, আর এটা কি আলাদা? তার মানে এই কার্বনের চারপাশে 4টা ভিন্ন পরমাণু বা মূলক আছে, তার মানে এটাও কাইরাল কার্বন। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা কি হচ্ছে কি দিবে, এটা কি হচ্ছে কি দিবে, আলোক সমাণু দিবে। ওয়াই অক্ষ বরাবর ছেদ করো, সেম অংশ পাওয়া যাচ্ছে? সেম অংশ যদি পাওয়া না যায় তাহলে সেটা কি হবে? অপ্রতিসাম্য হবে। তার মানে এখানে আমি তোমাকে আবার বলতেছি যে এখানে শুধুমাত্র কাইরাল কার্বন দিয়ে আমি কখনো ডিসাইড করতে পারবো না আলোক সমাণু দিবে কিনা। যেমন ধরো স্যার আবার কনফিউশন জেগে যাচ্ছে। আচ্ছা দেখো আরেকটা জিনিস দেখো, এই যে একটু আগে যেটা দিছিলাম সেটা আবার দেখো। আমি ড্যাম শিওর তোমরা হচ্ছে একটু কনফিউশনে পড়ে যাচ্ছ, কারণ স্বাভাবিক নতুন কোনো কিছু শিখতে গেলে একটু কনফিউশন লাগে। যেমন ধরো আমি উপরে কি দিলাম দেখো, উপরে দিলাম হচ্ছে সি, এই যে একটু আগে যেটা লিখছিলাম সেটা আবার দেখতেছি, উপরে কি ছিল? CH3 না, আর এখানে কি ছিল আমাকে বলো? ওইখানে কি ছিল? সি, মানে সি মানে হচ্ছে OH, এটা OH না, এই জিনিসটা হচ্ছে OH, তাহলে এটা OH ছিল। এর আগেরটা একটু আমি কম্পেয়ার করে দেখাচ্ছি, দেখো এটা ছিল OH আর এটা কি ছিল H, এতটুকু বুঝতে পারছো? আচ্ছা এখন এটা আর এটার মধ্যে এখানে কাইরাল কার্বন কয়টা ছিল আমাকে বলো? এই কার্বনের ডিফারেন্ট না, এটা 100% কাইরাল কার্বন না, এই কার্বন 100% কাইরাল কার্বন না, এটা কার্বন শো করি নাই আর কি। OH এবং H আলাদা, CH3 C হলো CH3 আলাদা এবং C হলো OH আলাদা। আবার এই কার্বনের মধ্যে কাইরাল কার্বন ছিল, এই কার্বনের মধ্যে এটা তো আলাদা ছিল না, কারণ এটা H ছিল, তাহলে এটা আর এটা সেম ছিল। কোনটা? এটা। এরপরে এটা কি সেম আছে? এটাও কিন্তু কাইরাল কার্বন হবে, কেন OH এবং H আলাদা, C হলো CH আলাদা, আবার CH3 হলো H আলাদা, অর্থাৎ এটা আর এটা তো সেম না, তার মানে এটাও কাইরাল কার্বন। এখন প্রশ্ন হচ্ছে এটা দেয় নাই কেন? এটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে এটা আলোক নিষ্ক্রিয়, এটা আলোক সমাণু দিবে না। দেখো দুটার মধ্যে তুমি দুইটা জিনিস দেখো, আলোক সমাণু দিবে না, একটু দেখো, একটু কষ্ট করে বোঝাচ্ছি, দেখো এটা আলোক সমাণু দিবে না, এটা আলোক সমাণু দিবে। ডিফারেন্সটা কোন জায়গায় দেখো? ফার্স্ট অফ অল কাইরাল কার্বন দুইটা আছে, এখানে কাইরাল কার্বন দুইটা আছে, কিন্তু আসলে কাইরাল কার্বন দেখবো না, এখানে দেখবো প্রতিসাম্য অপ্রতিসাম্য কোনটা। ওয়াই অক্ষ বরাবর ছেদ করলাম, এটা আর এটা তো ভাই সেম না, বাট এটা আর এটা সেম, তার মানে এটা ওয়াই অক্ষ বরাবর যদি আমি যদি ছেদ করি, এই যে ছেদ করছি, তাহলে এটা আর এটা সেম থাকার কারণে এটা আলোক সমাণু দিবে না, তার কারণে এটা প্রতিসাম্য যৌগ হয়ে গেছে আর এটা অপ্রতিসাম্য যৌগ হয়ে গেছে। আচ্ছা বলতেছো ভাই আমি আবার কনফিউশনে পড়ে গেছি। আচ্ছা দেখো আবার কনফিউশনে পড়ে গেছি, দেখো 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 এটা লেখা হয়েছে না? আচ্ছা কনফিউশন কোনটা? কনফিউশন দেখো। আচ্ছা আমি এখন তোমাকে বললাম, সাপোজ এখন আমি একটা বেনজিন একে বললাম, আমি এখন তোমাকে বেনজিন একে বললাম সাপোজ, ওকে। এখন তুমি দেখো যে এখানের মধ্যে আমি যদি বলি যে এই জায়গায় মিথাইল মূলক আছে, এই জায়গায় মিথাইল মূলক আছে। আচ্ছা এই যৌগটার নামটা কি আমি এখন জানি না, আমাকে ধরো প্রশ্ন বললো যে এটা কি আলোক সমাণু দিবে কিনা। আচ্ছা ফার্স্ট অফ অল তুমি এটাকে বেঙ্গে লিখো তো, কার্বন 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 কার্বন, এটাকে বেঙ্গে লিখছে, এগুলো সামনে পড়াবো। আচ্ছা বেঙ্গে লেখার পরে একটু বেসিকটা বোঝার চেষ্টা করো, এখানে মিথাইল মূলক কয়টা আছে? এটা মিথাইল মূলক, সব জায়গায় কিন্তু হাইড্রোজেন আছে। আচ্ছা আমি হাইড্রোজেন গুলো সহ সহ করতেছি, এটা মিথাইল মূলক, এটা সব জায়গায় হাইড্রোজেন আছে। এই কার্বনের 4টা হাত ফেলেছে কিনা দেখো, সবে দেখো তো। আচ্ছা তুমি বলতে পারো স্যার এখানে আমি বুঝতেছি না এগুলো, স্যার মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখো দেখো এখানে সব জায়গায় হাইড্রোজেন দুইটা দুইটা, এটা আসছে সাইক্লোহেক্সেন থেকে, এগুলো সামনে পড়বা, সামনে পড়ো, খুব ইন্টারেস্টিং, খুব মজা। আচ্ছা প্রশ্ন হচ্ছে এটা কি আলোক সমাণু দিবে? আচ্ছা হাত ফেলেছে না, 1 2 3 4, আচ্ছা এখানে কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন স্যার আছে কিনা একটু দেখি তো। CH3 আলাদা, H আলাদা, আবার এই কার্বন আলাদা, আবার ওই কার্বন আলাদা, তার মানে এখানে তো কাইরাল কার্বন আমি কয়টা পাচ্ছি? দুইটা পাচ্ছি ভাইয়া। স্যার আমি কাইরাল কার্বনটা বুঝি না, আমি এটা কিচ্ছুই বুঝি না। আচ্ছা দেখো এই কার্বনের H আলাদা, CH3 আলাদা, আলাদা, এই কার্বনের CH2 আলাদা না, CH2 এর সাথে এই কার্বনের এটা আলাদা না। আরে ভাই এই CH3 H তো আলাদা, বুঝতে পারছো? এই কার্বনের CH2 আর হচ্ছে এই কার্বনের CH3 এটা আলাদা না, সেম না তো, তার মানে 100% কাইরাল কার্বন। ঠিক আছে কিন্তু এই কার্বন দেখো, এটা CH2, এটা CH3, এটা পুরোটা কাউন্ট করতে হবে, তো পুরোটা আলাদা না। আরে ভাই CH2 এর সাথে CH3 H টা কি সেম? আরে সিম্পল জিনিস বুঝতেছ না যে CH2 CH3 H এটা কি সেম? সেম না, তার মানে এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, 100% এটা কাইরাল কার্বন, বাট এটা আলোক সমাণু দিবে না, কারণ এক অক্ষ বরাবর ছেদ করো, এই অংশ আর এই অংশ সেম, শেষ, আলোক সমাণু দিবে না। তার মানে আমি তোমাকে এটা বোঝাতে যাচ্ছি শুধুমাত্র যে আমি যদি কাইরাল কার্বন দেখি তাহলে হবে না। স্যার এখনো বুঝি নাই, আচ্ছা দেখো আচ্ছা এখনো দেখেন, স্যার এখনো বুঝি নাই, দেখো 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 ধরো
আমি তোমাকে বললাম এই জায়গায় বললাম স্যার এটা কি, স্যার এগুলো কি, দেখো ফার্স্ট অফ অল আমি তোমাকে বললাম বললাম দেখো এসি, বললাম এটা এইচ, এটা উপরে এইচ, এত ভেঙে লিখতেছি কেন? আচ্ছা চাইলে এটা ডিরেক্ট এভাবে লিখতে পারতাম, আফসারা ভেঙে লিখতেছি না, এইভাবে লিখলে আবার বুঝবা না, যে এইভাবে লিখলে কিছুই বুঝবা না। আচ্ছা দেখো কেন বুঝবা না আমি তোমাকে বলি, বুঝবা না, দেখো এটা এইচ, এটা এইচ, এমনি বুঝতেছো না, ভেঙে লেখার পরে বুঝো না কয়টা এইচ এখানে। আচ্ছা এটার নামটা কি? এটার নাম হচ্ছে 1 মিথাইল, পুরো নামটা কি? সাইক্লোবিউটেন না? এটা হাজারবার পড়ছি, সাইক্লোবিউটেন মানে কোনটা? আরে ভাই এই কার্বন, এই কার্বন, এই কার্বন, এই কার্বন, সব জায়গায় H2 ছিল না? মনে আছে পড়াইছিলাম না সেকেন্ড ক্লাসে? এগুলো তো মনে থাকার কথা। আর এখানে কি ছিল আমাকে বলো? এই জায়গায় CH3 আর এই জায়গায় কয়টা? একটা H, একটা কি আছে? একটা H আছে, একটা কি আছে? H আছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, দেখো 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা দেখো এখানের মধ্যে তার হাত, এটা হচ্ছে তার একটা হাত নিছে কার্বনের, পুরা মিথাইল মূলক একটা হাত নিছে, আবার এই জায়গায় তার একটা হাইড্রোজেন আছে, আর এই জায়গায় কি আছে? তার মানে এটা তুমি বুঝতেছো না, তুমি বুঝো এটা দিয়ে। দেখো এই জায়গায় একটা হাইড্রোজেন নিছে কার্বনের, একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত। দেখো এটাকে কি কখনো কার্বন কার্বন বলা যাবে? কখনো বলা যাবে না। কেন? হাইড্রোজেন সবাই দেখো ভালোভাবে যারা বোঝে না, হাইড্রোজেন এবং মিথাইল আলাদা, CH2 এই কার্বনের দিকে CH2, আবার এই কার্বনের দিকে CH2, তাহলে এটা কখনো কার্বন কার্বন হবে না, এটা কখনো কার্বন কার্বন হবে না। কিন্তু আসলে কি আমরা আগে কার্বন কার্বন দেখছি? প্রশ্ন হচ্ছে আমরা কি আগে আসলে কার্বন কার্বন দেখছি? দেখো তোমাকে, তুমি যদি এই কার্বনের এই অক্ষ বরাবর, যে অক্ষ বরাবর, আচ্ছা কোন অক্ষ বরাবর ছেদ করি সেটা কিন্তু নির্দিষ্ট না। দেখো আমি ইচ্ছা মতো আমি যেদিকে ছেদ করলে আমি যদি সমান অংশ পাইতে পারি। দেখো আমি যদি এই অক্ষ বরাবর যদি ছেদ করি, এটা কিন্তু নির্দিষ্ট না। এটা হচ্ছে সবচেয়ে মেইন একটা ফল্ট হচ্ছে এই জায়গায়, মানে নির্দিষ্ট না এটা। দেখো এইটাকে তুমি যদি বরাবর ছেদ করো, তাহলে এই জায়গায় কি আছে আমাকে বলো? CH2 আছে না? এই জায়গায় কি আছে? CH2, তাহলে এই অংশ এবং এই অংশ খুব সেম, তার মানে এটা প্রতিসাম্য যৌগ। এখন প্রতিসাম্য যৌগ আলোক সমানে দিচ্ছে না, এক, এবং আরেকটা হচ্ছে এটা কার্বন কার্বন নাই। দেখো একটি মাত্র কার্বন কার্বন যদি থাকে, সাপোজ একটা কার্বন কার্বন আছে, যেমন আমি ওই দিন যেটা পড়াইছিলাম মনে আছে, যে এখানে পড়াইছিলাম যে মনে আছে, এই যে উপরে CH, তারপর হচ্ছে এখানে কি পড়াইছিলাম মনে আছে? HOH। এরপর হচ্ছে স্যার আজকে পড়া খুব কঠিন লাগতেছে, চলে যাচ্ছি, চলে গেলে কিন্তু ধরা খাবা, কারণ নামকরণ পড়াচ্ছি একটু পরে। স্যার এটা কি ছিল? এটা ছিল CH, একাধিক কার্বন কার্বন ছিল, কিন্তু এটাও কার্বন কার্বন, এটাও কার্বন কার্বন। একাধিক কার্বন কার্বন থাকা সত্ত্বেও, একাধিক কার্বন কার্বন থাকা সত্ত্বেও এটা কেন হচ্ছে কি আলোক সমানে দিচ্ছে না? কারণ এখানে প্রতিসাম্য তল আছে, এই অংশ এই অক্ষ বরাবর ছেদ করলে এই অংশ এবং এই অংশ সেম। পুরা কনসেপ্টটা এটার আলোকে বলতেছি, পুরো কনসেপ্টটা কি এটার আলোকে বলতেছি। তাহলে এটার আলোকে তুমি যদি কনসেপ্টটা যদি হিসাব করো, তাহলে কি দিচ্ছে না? দিচ্ছে না? দিচ্ছে না। স্যার ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে আমাকে আগে প্রতিসাম্য জিনিসটা আগে বুঝতে হবে, প্রতিসাম্য জিনিসটা কি বুঝতে হবে। আচ্ছা কারা কারা বুঝতেছো? কারা কারা বুঝতেছো? আচ্ছা এখন এর পরবর্তীতে ধরো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি যদি বলি এখন ধরো এই জিনিসটা বললাম, একটা সহজ থেকে দেখাচ্ছি, বেশি কঠিনে যাচ্ছি না, কঠিন আস্তে আস্তে যাবো। ধরো আমি বললাম এটা CH3, এটা CH3। আমাকে কেউ যদি আস্ক করে যে ভাই এটা কি জ্যামিতিক সমন্বয় দিবে? না। এটাকে আলোক সমন্বয় দিবে? এটাকে আলোক সমন্বয় দিবে। আচ্ছা আলোক সমন্বয় দিবে কিনা দিবে না, দিবে কিনা দিবে না সেটা বুঝবো কেমনে? আচ্ছা ফার্স্ট অফ অল সেম, তার মানে প্রতিসাম্য না, প্রতিসাম্য হলে আলোক সমানও দিবে না। আচ্ছা এটা কার্বন কার্বন বের করা যাবে? স্যার একটু কার্বন কার্বন বের করা একটু শিখান তো স্যার, আমার এই জায়গায় একটু কনফিউশন লাগতেছে। কার্বন কার্বন অ্যাকচুয়ালি কিভাবে বের করে? এটা ক্লিয়ার হয়নি স্যার, এটা ক্লিয়ার হয়নি স্যার। আচ্ছা দেখো তো একটু, দেখো তো স্যার এটা ক্লিয়ার হয়নি, দেখো 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 দেখো। আচ্ছা ফার্স্ট অফ অল প্রত্যেকটা জায়গায় কোনো কিছু নাই মানে হাইড্রোজেন দুইটা আছে, দুইটা আছে। আচ্ছা স্যার এগুলো বেসিক কবে ক্লিয়ার করবেন আপনি? এগুলো আস্তে আস্তে তুমি দেখো, যখন অ্যারোমেটিকে প্রবেশ করবো, নামকরণে ঢুকলে তখন দেখবো যে বেসিক অনেক কিছু ক্লিয়ার হবে। এখানে কোনো কিছু নাই মানে হাইড্রোজেন আছে, ওকে। আচ্ছা এখন তুমি বলতেছো স্যার এটা কেমন হইছে? কার্বন কার্বন কি এখানে কোথাও আছে? আচ্ছা কোথাও কি কার্বন কার্বন এখানে খুঁজে পাবা? স্যার আমি কার্বন কার্বন চিনি না। দেখো এই কার্বনের তো একটা হাইড্রোজেন আছে, এটা আমরা শো করি না। এটা আর এটা কি ডিফারেন্ট, বাট এটা আর এটা সেম। মানে এই কার্বনের সাথে CH2, এই কার্বনের সাথে এটা জীবনে কার্বন কার্বন হবে? হবেই না। এই কার্বনটা কি কার্বন কার্বন হবে? এটা H, এটা CH3, আচ্ছা ঠিক আছে ডিফারেন্ট, বাট CH2 তাহলে এটা হবে না। তার মানে এখানে কার্বন কার্বন নাই। কিভাবে তুমি হচ্ছে আলোক সমানও বের করবা? কিন্তু আসলে আলোক সমানের প্রধান সত্য হচ্ছে ডাইসিমেট্রিক্যাল বের করা, বাট ইন্টারমিডিয়েটে ডাইসিমেট্রিক্যাল যেহেতু অনেক পড়াশোনা আছে, বিস্তারিত পড়াশোনা আছে, সেজন্য আমরা কিন্তু এটা টিচাররা কম আলোচনা করে। তুমি দেখবা জৈব রসায়ন পড়ানোর সময় ডাইসিমেট্রিক্যাল জিনিসটা আলোচনা করলেও ভেতরে যায় না।
এত বেশি ভিতরে যায় না। টিচাররা নর্মালি এটাই বলে দেয় যে কাইরাল কার্বন থাকলে আলোক সমাণু দিবে, বাট একাধিক কাইরাল কার্বন থাকলে দিচ্ছে না তো ভাইয়া অনেক অনেক জায়গায়, তখন কি করবা? এই ব্যাপারটা, এই মূলত ব্যাপারটা হচ্ছে এটাই, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো আমি তোমাকে আর একটু কিছু দেখাচ্ছি, আরো কিছু ইন্টারেস্টিং পয়েন্ট দেখো। এই যে কোনটা দেখাবো? আচ্ছা, অনেকজন বলছে ভাই এক্স অক্ষ বরাবর ছেদ করবো নাকি ওয়াই অক্ষ বরাবর ছেদ করবো? এটা ডিপেন্ড করে তুমি যে অক্ষ বরাবর ছেদ করলে, যে অক্ষ বরাবর ছেদ করলে তুমি সমান জিনিসটা পাচ্ছ, সমান জিনিসটা পাচ্ছ। যে অক্ষ বরাবর তুমি ছেদ করলে তুমি সমান জিনিসটা পাচ্ছ। স্যার আমি এখনো বুঝি নাই। ধরো আমি আর বেশি এক্সাম্পল দিব না এটাতে, আমি এক্সাম্পল যদি দিয়ে থাকি, ধরো বেশি এক্সাম্পল দিলে কিন্তু সমস্যা। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি এই জায়গায় দিলাম ক্লোরিন, এই জায়গায় দিলাম ব্রোমিন। আচ্ছা, এগুলো সবচেয়ে বেশি ক্লিয়ার হবে কখন জানো? এগুলো সবচেয়ে বেশি ক্লিয়ার হবে যখন হচ্ছে আমি অ্যারোমেটিকে প্রবেশ করব, যখন চাকরির যুগের নামকরণ, যত বেশি চাকরির যুগের নামকরণ করাবো তত বেশি ক্লিয়ার হবে। এখন অনেককে ভয় পাচ্ছ যে ভাই এগুলো কি পড়াচ্ছেন, ভিউ তো কমে যাচ্ছে। আসলে ভিউ কমার কোনো দরকার নাই, আমি যা পড়াচ্ছি এটা সবার বোঝার কথা। যারা বুঝতেছো না তারা হয়তো মনোযোগ দিচ্ছেন, কারণ এখানে কোন জিনিসটা আমি তোমাকে এক্সপ্লেন করতেছেন আমাকে বলো। সাপোজ স্যার আমাকে এখানে কার্বন কার্বন আমাকে একটু বের করে শেখান, আসো শিখাচ্ছি। দেখো এই কার্বন, এই কার্বন, এই কার্বন, বুঝছো? এতটুকু পর্যন্ত তুমি দিচ্ছ, দেওয়ার পরে এখানে ক্লোরিন আছে। আচ্ছা, কার্বন ক্লোরিন তুমি বলতে পারো স্যার এখানে হাত মিলে নেই। আরে ভাই হাত মিলে নেই মানে হাইড্রোজেন আছে আর কি, এটা শো করে না। আচ্ছা, এখানে ব্রোমিন আছে, স্যার এখানে 3টা হাত আছে। আরে ভাই হাত মিলে নেই মানে হাইড্রোজেন আছে। আচ্ছা, বুঝা গেছে? এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা কি জ্যামিতিক, স্যার এটা কি আলোক সমাণু দিবে? এটা কি আলোক সমাণু দিবে? স্যার আপনি এটা কেমনে বুঝবো? কেমনে বুঝবো এটা? কেমনে বুঝবো? আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো এখানে তুমি যদি বলো স্যার কাইরাল কার্বন আছে এখানে, দেখো এই কার্বনের এই পাশে কার্বন, এই কার্বন, আরে ভাই সেম হয়ে গেছে। এই কার্বনের এই পাশে কার্বন, আরে ভাই সেম হয়ে গেছে, সেম তো। এখন তুমি বলতে পারো স্যার আপনি তো এটা বুঝেছেন কি দিয়ে? আচ্ছা, এই জিনিসটা ধর আমি এভাবে বুঝালাম, আমি একটু নীল কালি ইউজ করতেছি। ধরো ব্রোমিন দিলাম, এই জায়গায় হাইড্রোজেন দিলাম। সবার কনফিউশন কোন জায়গায় আমি বলি, সবার কনফিউশন হচ্ছে এক্স অক্ষ বরাবর ছেদ করবো নাকি ওয়াই অক্ষ বরাবর ছেদ করবো। এম আই রাইট? এম আই রাইট? স্যার এক্স অক্ষ বরাবর নাকি ওয়াই অক্ষ নাকি মাঝখানে কোন দিকে ছেদ করবো স্যার কিছুই বুঝতেছে না। দেখো যে অক্ষ দিয়ে ছেদ করলে তুমি একটা সমান তল পাবা, সে অক্ষটাই তোমাকে সিলেক্ট করতে হবে। দেখো এখন তুমি হচ্ছে স্যার এগুলো আমি বিস্তারিত বুঝতেছি না। আচ্ছা, বিস্তারিত বোঝার দরকার নাই, এমনি আপাতত আমি আবার বললাম ইন্টারমিডিয়েট লাইফে কাইরাল কার্বনটা দেখে, যেমন এখানে কোনো কাইরাল সেন্টার আছে, এটার এটা সেম না। দেখো এই কার্বনের সাথে এই কার্বন, মানে এটা কার্বন মানে H2 না, H2 আর কি ভাই, আর এটা কার্বন মানে কি H2 না। এই কার্বনের সাথে CH2, এই কার্বনের সাথে CH2, জীবনে কাইরাল কার্বন হবে এটা? আচ্ছা, এই কার্বনের সাথে CH2, এই কার্বনের সাথে CH2, জীবনে কাইরাল কার্বন হবে? হবে না তো ভাইয়া। আচ্ছা, তাহলে স্যার তল বরাবর কিভাবে কাটে? তল বরাবর কাটা হচ্ছে অ্যাকচুয়ালি এইভাবে, কার্বনের উপরে না, কার্বনের এদিক দিয়ে আর কি, এইভাবে এই বরাবর কাটে। তো এই বরাবর কাটার পরে তুমি দেখবা হচ্ছে সমান তল পাচ্ছ, এই অংশ এবং এই অংশ। তো সমান তল যখন পাওয়া যাচ্ছে না, তার মানে এটা প্রতিসম যৌগ। প্রতিসম যৌগ হওয়ার কারণে আলোক সমাণু দিবেই না। আবার এখানে কাইরাল কার্বনই নাই। আচ্ছা, প্রতিসম এবং কাইরাল কার্বন কখন কনফিউজিং? যখন একাধিক কাইরাল কার্বন থাকবে। আমি তোমাকে একটা দেখাইছিলাম শুরুতে, একাধিক কাইরাল কার্বন ছিল কিন্তু আলোক সমাণু দেয় না। কেন? কারণ সেটা প্রতিসম ছিল। কারণ সেটা কি ছিল? প্রতিসম ছিল। আচ্ছা স্যার এরপরে স্যার আরেকটু কনফিউশন ক্লিয়ার করতে পারলে একটু ভালো হইতো। আচ্ছা ধরো কিছু কিছু যৌগ দিচ্ছি, আরেকটা জিনিস ধরো আমি বললাম এই জায়গায়। আচ্ছা, এখন এটা কি দেখাইছি একটু দেখো, ইন্টারেস্টিং, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। এটা আমি বললাম CH3, আমি বললাম CH3, ওকে? আচ্ছা, ওকে, আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা কি দিবে? এটা হচ্ছে উপরে, এটা উপরে। স্যার আমি এগুলো বুঝিনি, উপরে নিচে বুঝিনি। আচ্ছা দেখো, মানে এটা প্লেনের উপরে, মানে এটা হচ্ছে প্লেনের উপরে, প্লেনের উপরে থাকে, প্লেনের নিচে থাকে। আচ্ছা, এগুলো একটু কঠিন একটা জিনিস, কঠিন জিনিস আমি বলবো না, কঠিন বলে বলছি মানে স্যার আপনি নিজে কঠিন বলতেছেন। দেখো কঠিন বলতেছি না, তবে একটু মনোযোগ দিতে হয়। ধরো আমি তোমাকে আরেক জিনিস দেখাচ্ছি, পুরো জিনিসটা কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো একটা আমি তোমাকে দিলাম হচ্ছে কোন দিকে দিলাম আমাকে বলো? একটা আমি দিলাম এদিকে CH3 উপরের দিকে, আরেকটা আমি দিলাম এই দিকে নিচে। আচ্ছা, এখন স্যার একটু একটু চিন্তা করে দেখেন। আচ্ছা, নরমালি এটাকে বলা হচ্ছে সিস। স্যার সিস করতে আসলো, নরমালি এটাকে বলা হচ্ছে ট্রান্স। দেখো জৈব রসায়ন ইজ ভেরি ফান। দেখো দেখো খুব মজা, এটা ইন্টারেস্টিং। এটা সিস, এটা ট্রান্স কেন ভাই? আরে ভাই সিস কাকে বলে? যখন একই পাশে অবস্থান করে, এটা উপরে, এটা উপরে, এটা উপরে, এটা নিচে। স্যার বুঝেন নাই মনে হয়। আচ্ছা একটু চিন্তা করে দেখো তো, মনে আছে এগুলা? সেই পরিচিত পড়ালেখা, সেই পরিচিত পড়ালেখা, উপরে উপরে
সেই পরিচিত পড়ালেখা স্যার ভুলে গেছি স্যার, এগুলো আমি কখন বেসিক ক্লিয়ার করব স্যার? দেখো দেখো দেখো, এই পুরোপুরি হচ্ছে কি এইচ, এ পুরোপুরি কি CH3, এ পুরোপুরি কি বলো 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 কোন কোন নাম বলো বলো, তারপর CH3, এ পুরো কি H, উপরে নিচে ট্রান্স বলো না, উপরে উপরে সিস বলো না। আচ্ছা বুঝে গেছো, বুঝে গেছো? আচ্ছা এরপরে এরপরে দেখো, এরপরে দেখো একজন বলছে বেশি কঠিন হলে যাবো গা। দেখ 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 দেখ, এগুলো আসলে দেখো, এগুলো কিন্তু সামনে পড়াচ্ছি, তুমি মনে করতেছো ভাই আপনি এগুলো বেসিক পড়াবেন না, আমি সিরিয়াসলি পড়াবো, বাট এখন কথা হচ্ছে তুমি যদি বহু হোপলেস থাকো তাহলে অনেক সমস্যা। দেখো এটা সিস, এটা কি ট্রান্স, এটার নামটা কি সিস। আচ্ছা নামকরণ নিয়ে সবার প্রবলেম থাকে, এটা 1 2 3 4 1 3। আচ্ছা ক্যানভাসের নামকরণটা স্যার আমাকে বুঝান, আমি বুঝি নাই। আচ্ছা দেখো 1 3 ডাইমিথাইল, নামটা কি পুরো কার্বন কয়টা? চারটা না, নামের ভিউর কি হবে? সাইক্লো, সাইক্লো কেন চাকরিক না, সাইক্লো বিউটেন, বিউটেন হবে। আচ্ছা স্যার আমি বুঝি নাই নামকরণটা। নামকরণ একটা বেসিক্যালি কিরকম হয়, যেটা হচ্ছে কি যেখানে শাখা আছে সেখান থেকে নাম্বারিং স্টার্ট করবা, তুমি এখান থেকে শুরু করতে পারো 1 2 3 ঘুরে ফিরে সেমই, এখান থেকে শুরু করতে পারো, বাট এখান থেকে কখনো শুরু করতে পারবো না, কারণ যেদিকে শাখা আছে সেদিক থেকে শুরু করবো। একটু পরে আসতেছি নামকরণে, নামকরণ দেখো না কিভাবে পড়াই, তুমি জাস্ট দেখবা নামকরণ কিভাবে পড়াচ্ছি। 1 3 ডাইমিথাইল সাইক্লোবিউটেন, এটার নামটা কি? এটা সিস হবে, সিস 1 3, আর এটা হচ্ছে ট্রান্স 1 3, সেম নাম কিন্তু সেম নাম। এখন প্রশ্ন হচ্ছে কোটি টাকার প্রশ্ন, স্যার এটাই প্রতিসাম্য নাকি অপ্রতিসাম্য? একই দেখো অক্ষ বরাবর ছেদ করে দিছি, আরে হয় না হয় না হয় না হয় না, সরি 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 সরি, দেখো দেখো দেখো, অক্ষ বরাবর ছেদ করে দিছি, দেখো অক্ষ বরাবর ছেদ করে দিছি, এটা আর এটা সেম অংশ, অক্ষ বরাবর এটাও উপরে আছে এটাও উপরে আছে, অক্ষ বরাবর ছেদ করে দিছি, এটা উপরে এটা উপরে, তাহলে এটাও কিন্তু কি আমাকে বলো এটা উপরে, অর্থাৎ অক্ষ বরাবর যখন ছেদ করলাম, এই বরাবর ছেদ করলাম, এই বরাবর মানে এই অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর যখন ছেদ করলাম, এই অংশ এবং এই অংশ সেম, কেন জানো? এটা উপরে এটা উপরে, উপরে উপরে সেম অংশ সেম অংশ, সেম অংশ যদি হয় থাকে তাহলে সেটা কি প্রতিসম যৌগ, এটা কখনো অপ্রতিসাম্য হবে না। স্যার কঠিন লাগতেছে, একটা একটু জিনিস চিন্তা করে দেখো তো, এটাকে আমি অক্ষ বরাবর ছেদ করে দিলাম, এই অংশ এবং এই অংশ কি সেম না? একটা উপর একটা নিচে, দেখছো একটা উপর একটা নিচে, তার মানে এটা ট্রান্স বলা হচ্ছে ওই কারণেই, তার মানে এটা হচ্ছে অপ্রতিসাম্য, তার মানে এটা আলোক সমানুতা দিবে। বুঝছো, আমি আর পড়াচ্ছি না, আমি আর পড়াচ্ছি না এখন, এটা অপ্রতিসাম্য, এটা আলোক সমানুতা দিবে, আর এটা দিবে না, তার মানে সিস দিচ্ছে না ট্রান্স দিবে। কয়জন চলে গেছো? আচ্ছা সাইকেলের অক্ষ বুঝতেছো না? অক্ষ জিনিসটা হচ্ছে দেখো, একজনে কি করলো আমাকে বলো তো ভাই, বা কোনাকুনি কেন অক্ষ ধরছেন? আমি বললাম অক্ষ জিনিসটা হচ্ছে জেড অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, যে কোনো অক্ষ ধরতে পারবা, জেড অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ যেখানে ধরতে পারবা, ঠিক আছে? একজনে বলতেছে ভাই তাহলে কি আলোক সমান না হওয়ার জন্য সমতল খুঁজবো? দেখো ইন্টারমিডিয়েট লাইফে ফার্স্ট অফ অল এখানে নরমালি যেটা হয় সেটা হচ্ছে কাইরাল কার্বন খুঁজতে হয়। এখন এখানে কখনো যোগওয়ালা তেমন একটা আসে না, তবে আমি তোমাকে বেসিকটা পড়াচ্ছি। তবে তুমি যদি বলো ভাই আপনি কি করতে করবো, আমি কি করবো ভাই, আমি কি করবো, ফার্স্ট অফ অল প্রতিসম্মতল অপ্রতিসম্মতল যে কোনো যোগের ক্ষেত্রে তুমি বের করতে পারবা। নরমাল যে যোগগুলো তোমাকে দিয়ে দিবে সেই ক্ষেত্রে তুমি প্রতিসম যোগ বের করতে পারবা। ধরো তোমার পরীক্ষায় নরমাল যে যোগগুলো আসে, নরমাল যোগ বলে কোনটা, তুমি যে ভাইয়া তুমি বলতেছো ভাই আমি কনফিউশনে যাচ্ছি, দেখো তুমি বলতেছো নরমাল যোগ বলে কোনটা, দেখো আমি বললাম এটা OH, এটা C, এটা কি আমাকে বলো, এটা H, এটা কি ব্রোমিন, আমি উল্টা পাল্লা দিলাম, আমি দিলাম এটা H, আমি এটা দিলাম হচ্ছে কি, আমি এটা দিলাম হচ্ছে OH, আমি এটা দিলাম হচ্ছে কি ব্রোমিন। কেউ যদি আমাকে আস্ক করে এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম, আমাকে একজন আস্ক করলে এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম, স্যার এটা কিভাবে বুঝবো? আচ্ছা ফার্স্ট অফ অল প্রতিসম এবং অপ্রতিসম কি, এক অক্ষ ভাগ করে দিছো মানে ছেদ করে দিছো, এই অংশ আর এই অংশ সেম। স্যার ভাই সেম কেমনে, আণবিক সংকেত তো সেম দেখা যাচ্ছে, আরে না হুবহুব সেম হইতে হবে না, হুবহুব সেম, HOH সেম হচ্ছে না তো, HOH সেম হচ্ছে না, তাহলে এটা কি অপ্রতিসাম্য যৌগ, সেম না হলে অপ্রতিসাম্য যৌগ, অপ্রতিসাম্য যৌগ হলে সেটা আলোক সমাণু দিবে। তোমাকে এইভাবে চিন্তা হবে, এতটুকু ইন্টারমিডিয়েট এতটুকু। এখন বাকি যা পড়াইছি সবগুলো এক্সট্রা ছিল, বাকি যা পড়াইছি সবগুলো এক্সট্রা ছিল, বাকি যা পড়াইছি সবগুলো এক্সট্রা ছিল, বাকি যা পড়াইছি সবগুলো এক্সট্রা ছিল। ওকে আচ্ছা আচ্ছা এখন এখন ধরো এখন আমি যদি একটা যদি বিস্তারিত পড়াশোনা যদি করাবো,
আমার মনে হয় কি আর যাওয়া উচিত নাকি আমরা ডাইরেক্ট নামকরণ যাবো? আচ্ছা, এগুলো আস্তে আস্তে চলতে থাকবে। নর্মালি হচ্ছে প্রতিসাম্য অপ্রতিসাম্য যৌগ চেনার উপায়টা কি? ধরো তোমাকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। ধরো আমি তোমাকে বললাম হচ্ছে কি এই জায়গায় দেওয়া আছে কি, এই জায়গায় দেওয়া আছে কি ক্লোরিন, এই জায়গায় দেওয়া আছে কি ব্রোমিন, এই জায়গায় দেওয়া আছে কি আয়োডিন, এরকম একটা যৌগ দেওয়া আছে। সাপোজ এই জায়গায় কোনো কিছু দেওয়া নাই। এখন এটা আলোক সমন্বয় দিবে কিনা দিবে না কিভাবে বুঝবো? ফার্স্ট অফ অল তুমি বলবো যে ভাই আমি কার্বন কার্বন চিনি না, এটা কার্বন, কার্বন তো অলরেডি আছে, একটা হাত ক্লোরিন নিছে আর একটা হাত এদিকে আসছে। স্যার একটু ভেঙে লিখান তো, দেখো কার্বনের উপরে ক্লোরিন আসছে, উপরে কি আছে এই কার্বন, এখানে কি আছে এই কার্বন, তাহলে আমি দিলাম এখানে কি আছে ব্রোমিন আছে, এখানে কি আছে আয়োডিন আছে, এখানে কি আছে হাইড্রোজেন আছে, এখানে কি আছে হাইড্রোজেন আছে, এখানে কি আছে কোনো কিছু নাই মানে হাইড্রোজেন আছে, এটা আমরা জানি। এখন তুমি যদি বলো ভাইয়া এখানে কার্বন কার্বন কেমনে, এটা কখনো কার্বন কার্বন হবে? হবে না, হবে না। এটা কি কার্বন কার্বন হবে? কার্বনের এদিকে CH2, এই কার্বনের Cl, CCl হলো H, এই কার্বনের ব্রোমিন এবং আয়োডিন, 100% এটা কার্বন কার্বন। স্যার বুঝি নাই, ব্রোমিন আয়োডিন আলাদা না, CH2 আলাদা না, CH, Cl এটা পুরোটা আলাদা, এটার সাথে এটা মিল আছে নাই? আবার এই পুরা জিনিসটার সাথে এই পুরা জিনিসটার সাথে এটা মিল আছে? আর মিলতা নাই। তাহলে চারদিকে চারটা জিনিস। আচ্ছা এই কার্বন দেখি হাইড্রোজেন ক্লোরিন আলাদা না? আচ্ছা এরপরে এটা আলাদা না, আবার এটা আলাদা না, তার মানে এটাও কি কার্বন কার্বন। তার মানে একাধিক কার্বন কার্বন যখন থাকবে সেক্ষেত্রে আমি কি করব? এখন আমি তো বুঝতেছি না, কারণ একাধিক কার্বন কার্বন থাকলে সেটার কোনো গ্যারান্টি নাই। একাধিক, আমি কি বলছিলাম বারবার একটা কথা বলছিলাম যে একাধিক কার্বন কার্বন থাকলে সেটার কোনো গ্যারান্টি নাই, বাট শুধুমাত্র একটা কার্বন কার্বন থাকলে 100% গ্যারান্টি। তখন প্রতিসাম্য অপ্রতিসাম্য গুল্লি মারো ভাই। একটা কার্বন কার্বন থাকলে তার মানে আমি তোমাকে এটা বোঝাতে যাচ্ছি, যদি একটা কার্বন কার্বন পাও প্রতিসাম্য অপ্রতিসাম্য গুল্লি মারো, 100% গ্যারান্টি। একটা কার্বন কার্বন যদি পাও, কার্বন কার্বন কয়টা? দুইটা। এখন কষ্ট করতে হবে, প্রতিসাম্য অপ্রতিসাম্য জিনিসটা চিনতে হবে। y অক্ষ বরাবর ভাগ করে দাও, এই অংশ এবং এই অংশ কি সেম? নট সেম, তোমার এটা অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য হলে আলোক সমন্বয় দিবে। স্যার বুঝি নাই, অক্ষ বরাবর ভাগ করে দাও, এই অংশ নট সেম, ব্রোমিন আয়োডিন হাইড্রোজেন হাইড্রোজেন নট সেম, তাহলে এটা অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য হলে আলোক সমন্বয় দিবে। অর্থাৎ ঘুরে ফিরে সামারাইজ করে যদি একটা কথা বলি, যদি একটা কার্বন কার্বন থাকে চোখ বন্ধ করে প্রতিসাম্য অপ্রতিসাম্য কোনো কথা নাই। এখন তুমি যদি বলো ভাই আমি কার্বন কার্বন বের করা শিখি না, কয়টা দেখাইছি ভাই যৌগ, বুঝা গেছে? তার মানে একটা কার্বন কার্বন থাকলে একদম মানে কুশিয়ে দাগিয়ে দিবা যেটা হবে, বাট একাধিক থাকলে প্রতিসাম্য অপ্রতিসাম্য চিনাই দিবা, বাস শেষ, আর কোনো কথা নাই। তার মানে আমাদের মনে হয় মোটামুটি বুঝা গেছে। ওকে, আচ্ছা মাঝে মাঝে অন্যরা প্রশ্ন দিলাম, প্রশ্ন দিলে পারবো তো সবাই। এখন আসি নামকরণে, দেখো 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 অনেক দেরি হয়ে গেছে। তার মানে একটা কার্বন কার্বন থাকলে সেখানে কোনো টেনশন নিতে হবে না, সেখানে কোনো টেনশন নেওয়া লাগবে না, জাস্ট ডিরেক্টলি হচ্ছে বসাই দিবা যে ভাই এটা কি হবে, একটা কার্বন কার্বন থাকলে। কার্বন কার্বন চিনবা তো? আচ্ছা এখন আসি আমরা নেমিং এ। দেখো মার্কার শেক করা যাচ্ছে, দেখো। আচ্ছা এটা আমি আরো পড়াইতে পারতাম, বাট তোমাদের আসলে ওই যে বললাম না, এই যে কিছু কিছু স্টুডেন্ট, দেখো আমার ক্লাসে কেউ যদি কঠিন বলে তাকে হচ্ছে বাস দিবা সবাই মিলে। কেন? কারণ সে আমাকে ডিমোটিভেট করতেছে, বুঝছো? কারণ সে জানে আমি একটু পরে তাকে সহজ করে দিব, বাট সে অনেক চালাক, সে বলতেছে আমি কঠিন বললে হয়তো আমি একটু কি মানে আমাকে স্যার একটু ভালোভাবে দেখবে না, তোর প্রতি আমার ব্যাড ইমপ্রেশন হয়ে গেছে ভাই, তুই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি জীবনে অ্যাকসেপ্ট করবো না। স্যার এটা কি বললেন? জি ভাইয়া সিরিয়াসলি তোর প্রতি ব্যাড ইমপ্রেশন হয়ে গেছে। দেখ এখন দেখ নেমিং, স্যার আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে কি না পাঠালে কি আপনি একদম কি হয়েছেন, সেলিব্রিটি হয়ে গেছেন? সেটাও ঠিক বেটা, সেলিব্রিটি কখন হয়েছে আমার? নেমিং, নামকরণটা কি? ফার্স্ট অফ অল নামকরণটা কি? আচ্ছা নামকরণের আগে কনসেপ্টে আমরা কিন্তু ওই যে আইপেক এর স্ট্রাকচারটা পড়াইছিলাম, মনে আছে? যে এখানে কি ছিল? শাখার অবস্থান সংখ্যা নাম, মেইন চেনে কার্বনের সংখ্যা, আর ওইখানে ছিল কার্যকরী মূলকের অবস্থান সংখ্যা নাম, সবগুলো পড়াইছিলাম, মনে আছে? আচ্ছা আজকে একটু ঝালাই করব, মানে রুলস লিখে লিখে আলোচনা করব এবং প্রত্যেকটা জিনিস এক্সাম্পল আকারে দেখবো। সো লেটস গো। ওকে, ফার্স্ট অফ অল কি আসবে? অ্যালকেনের নামকরণ। প্রথমে কার নামকরণ আসবে? অ্যালকেনের নামকরণ। আচ্ছা অ্যালকেনের সাধারণ সংকেতটা কি? সবাই দেখো, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। CnH2n+2 হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। আচ্ছা এখন এটার নামকরণ করতে বলছে। ফার্স্ট অফ অল নামকরণের একটা বেসিক রুল, মানে আমি যদি বলি নামকরণ রুলস তো শুরু হচ্ছে না,
নামকরণ রুলস শুরু হচ্ছে। তবে 1 নাম্বার রুলস যেটা আমরা ফার্স্ট অফ অল বলে থাকি সেটা হচ্ছে নামকরণ করতে গেলে আমাদেরকে তিনটা জিনিসের আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, নাম্বারিং। তবে নাম্বারিং নিয়ে আমি এখন আলোচনা করব না, এখন আমি আলোচনা করব প্রধান শিকল নির্বাচন এবং হচ্ছে প্রধান শিকল নির্বাচন এবং আরেকটা হচ্ছে আমার শাখা শিকল নির্বাচন যেটা বলা হয় আর কি। সো প্রধান শিকল নির্বাচন আসি আগে। ফার্স্ট অফ অল 1 নাম্বার কনসেপ্টটা কি ভাই, প্রধান শিকল নির্বাচন করতে হবে। প্রধান শিকল নির্বাচন করতে হবে, কি বললাম? প্রধান শিকল নির্বাচন। আচ্ছা প্রধান শিকল নির্বাচন কিভাবে করব? আচ্ছা অনেক স্টুডেন্ট আছে প্রধান শিকলই চিনেন না। প্রধান শিকল হচ্ছে মেইন রুটটা, মেইন রুট মানে কঙ্কালটা, অনেক বড় কঙ্কাল থাকে না, মানুষের যেরকম কঙ্কাল থাকে যোগেরও কঙ্কাল থাকে। স্যার যোগের কঙ্কাল কি আবার? আরে ভাই যোগের কঙ্কাল হচ্ছে এটা। ধরো আমি এখানে কার্বন দিলাম, কার্বন, এই যে এখানে শাখা, এখানে শাখা। সাপোজ এখানে যোগের কঙ্কাল কোনটা? যোগের কঙ্কাল হচ্ছে এটা। এই কঙ্কালটাকে বলা হচ্ছে কঙ্কাল। মানুষের যে কঙ্কাল থাকে যোগেরও কঙ্কাল থাকে। কঙ্কাল মানে তার রুট, তার মূলটা। এটাই হচ্ছে ভাই প্রধান শিকল, এটাই হচ্ছে তার কি প্রধান শিকল, এটাই হচ্ছে তার কি প্রধান শিকল, এটাই হচ্ছে তার প্রধান শিকল। আচ্ছা এখন প্রধান শিকল নির্বাচন যখন আমি করতে যাচ্ছি আমাকে ফার্স্টে মাথায় রাখতে হবে 1 নাম্বার প্রায়োরিটি নাম্বার 1, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কার্যকরীমূলক আছে কিনা ভাই, কার্যকরীমূলক আছে কিনা আমরা ফার্স্টে দেখতে হবে। দেখো কার্যকরীমূলকের উপস্থিতি থাকা লাগবে। কার্যকরীমূলকের প্রেজেন্ট মানে আমি যদি বলি প্রেজেন্ট মানে হচ্ছে কার্যকরীমূলকের উপস্থিতি থাকা লাগবে 1 নাম্বার। 2 নাম্বার যেটা আমরা দেখি সর্বোচ্চ কার্বন আছে কিনা, সর্বোচ্চ কার্বন থাকা লাগবে, সর্বোচ্চ কার্বন মাস্ট। তো প্রায়োরিটি কোনটা? কার্যকরীমূলক। অনেককে বলবে ভাই সর্বোচ্চ কার্বন দেখতে হবে না ভাইয়া, ইস্তিয়াক ভাইয়ের কথা শোনো। ইস্তিয়াক ভাই অবশ্য পিএইচডি পাস করে নাই, তবে কিন্তু একদম হলফ করে বলতে পারি ফার্স্টে কার্যকরীমূলকের প্রেজেন্ট, এরপর সর্বোচ্চ কার্বন মাস্ট। ওকে লাইটটা ভাঙিয়ে বলতেছি আমি। এখন দেখো আমরা একটা एग्जांपल আসি, রুল নাম্বার एग्जांपल একটু আসি। एग्जांपल নাম্বার 1 থেকে শুরু করতেছি। দেখো প্রধান শিকল নির্বাচন করতে বলছে আমাদেরকে, প্রধান শিকল নির্বাচন। আচ্ছা প্রথমে প্রধান শিকল নির্বাচন করতে গেলে ধরো আমি তোমাকে একটা एग्जांपल দিলাম, এটার আলোকে एग्जांपल দিলাম, এটার আলোকে एग्जांपल দিলাম। আমি বললাম CH2, আমি বললাম C, আমি বললাম 1 2 3 4। আচ্ছা আমি আর দিচ্ছি না, আমি একটু ছোট করে দিচ্ছি। সাপোজ আমি এরকম করে দিচ্ছি। আচ্ছা এখন ধরো তোমাকে বলছে যে এখানে কোনটা প্রধান শিকল হবে। প্রধান শিকল নির্বাচনের ক্ষেত্রে কার্যকরীমূলকের প্রেজেন্ট মানে কার্যকরীমূলক বলতে, আচ্ছা প্রশ্ন হচ্ছে কার্যকরীমূলক কোনটা, ডাবল বন্ড কার্যকরীমূলক, ট্রিপল বন্ড কার্যকরী। আমি ফার্স্টের দিনে বলছিলাম ভাই ডাবল বন্ড কার্যকরীমূলক, ভাই ট্রিপল বন্ড কার্যকরীমূলক। এরপরে ভাইয়া OH কার্যকরীমূলক, C+H হচ্ছে কার্যকরীমূলক। সবগুলো সিরিজ মনে আছে, সবগুলো কার্যকরীমূলক ছিল, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আচ্ছা কার্যকরীমূলকের প্রেজেন্ট মানে কার্যকরীমূলক যে শিকলে প্রেজেন্ট থাকবে সেই শিকলটাকে প্রধান শিকল নির্বাচন করতে হবে। তো অনেক কি বলবে প্রধান শিকল হচ্ছে এটা, এটা হচ্ছে শাখা শিকল। তারা এমন মাইক দিব সে এটাই বলবে, সে যদি রুলস না থাকে। তাহলে প্রথমে কি বলা হচ্ছে ভাই প্রধান শিকল কোনটা, ভাই প্রধান শিকল কোনটা আমাকে বলুন তো ভাইয়া, প্রধান শিকল কোনটা হবে? তাহলে হবে প্রধান শিকল হচ্ছে এখান থেকে যাত্রা শুরু হবে। এখন সে কি এদিকে যাবে নাকি এদিকে যাবে? এটা পড়া থেকে আমার পাবলিক গ্রুপের কথা মনে পড়তেছে। ওয়ান অফ দ্য বেস্ট নামকরণের ইয়া ছিল, প্লেলিস্ট ছিল অ্যাকচুয়ালি, সবাই পছন্দ করছে, সবাই 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 ইভেন কি একদম সবাই 33 লেকচারের জন্য সবাই দেখে একটা লাভ ব্রেক দাও, সবাই লাভ ব্রেক দাও। বেস্ট বেস্ট আসলে আমার মানে আমার মনে হয় লাইফের সেরা পারফরমেন্স ছিল। মানে ওয়ান ক্লিকে বলতে পারো হচ্ছে কি সবার উপর উঠছে, একদম ওয়ান ক্লিকে সবার উপরে বলতে ওই কয়েকটা মাস টার্নিং মোমেন্ট ছিল অ্যাকচুয়ালি, হুট করে মনে পড়ে গেছে। দেখো কার্যকরীমূলকে প্রেজেন্ট সর্বোচ্চ কার্বন থাকতে হবে। লাভ ব্রেক দিচ্ছ, ঠিক আছে ওকে দিতে থাকো। সর্বোচ্চ কার্বন দেখো 1 2 3 4, এরপর দেখবো সর্বোচ্চ কার্বন। তার মানে আমি এদিকে যাবো নাকি এদিকে যাবো, তার মানে সর্বোচ্চ কার্বন দেখবো, শেষ। তার মানে আমার নামকরণ আমি যখন করতে যাচ্ছি তাহলে আমাকে কি করতে হবে, কার্যকরীমূলকে প্রেজেন্ট থাকা লাগবে এবং সর্বোচ্চ কার্বন দেখতে হবে। তুমি যদি বলো ভাই এদিকে যান না কেন, রুলস কি প্রধান শিকল। এরপর বাকিটা প্রধান শিকল ছাড়া মানে প্রধান শিকল নির্বাচন করার পরে যেই বাকিটা থাকবে, যে বাকি অংশটা থাকবে সেটাই হয়ে যাবে শাখা। এখন প্রশ্ন হচ্ছে কোটি টাকার প্রশ্ন যে ভাই আপনি এটা ফুলফিল করেন না কেন? আচ্ছা ফুলফিল করেন, এখানে আপনি CH3 দেন, কারো কোনো সমস্যা আছে? এখানে আপনি CH2 দেন, না CH3 দিবেন, কারো কোনো সমস্যা আছে? শাখা সবসময় অ্যালকাইলমূলক থাকবে। এখানে আপনি CH2 দেন আর এই জায়গায় আপনি H দেন, তাহলে 1 2। আচ্ছা এই জায়গায় H দেওয়া যাবে না কেন? অলরেডি কার্বনের হাত কয়টা ফেলে গেছে, 4টা ফেলে গেছে, তাহলে 1 2 3 4 ফেলে গেছে না, শেষ। এখন আসি নামকরণে।
নামকরণের ক্ষেত্রে আসলে যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে নাম্বারিং। সো নাম্বারিং তো আমরা এখনো পড়াই, নাম্বারিং এর রুলসটা একটু পরে আসবে। তবে দেখো নাম্বারিং এর রুলস আসবে একটু পরে। নাম্বারিং যখন করতে যাই, নাম্বারিং এর ক্ষেত্রে ফার্স্টে দেখতে হয় কার্যকরীমূলকের প্রায়োরিটি। যেখান থেকে কার্যকরীমূলক শুরু হবে সেখান থেকে আমাদের নাম্বারিং শুরু হবে। কার্যকরীমূলক অথবা যেখান থেকে কার্যকরীমূলক শুরু হবে বলতে পারো, অথবা যেদিক থেকে কার্যকরীমূলক কাছাকাছি পাচ্ছি। তাহলে নাম্বারিং করতে কি শুরু হবে? 1 এখান থেকে, 2 3 4। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এর পরে দিয়ে আমি যদি বলি সেটা হচ্ছে কি 2 মিথাইল। কেন ভাইয়া? স্যার এটা কেন? আচ্ছা, ওই যে সেকেন্ড ক্লাসে একটা পড়া পড়েছিলাম যে নামকরণ করতে গেলে ফার্স্টে হচ্ছে আমাকে প্রিফিক্স, ওয়ার্ড রুট, সাফিক্স। প্রিফিক্সে কি ছিল? শাখার অবস্থান। শাখার অবস্থান, শাখা কয় নম্বরে? 2 নম্বরে শাখার অবস্থান। আরে ভাই এটা আমি বলি নাই, তোমরা খাতা উল্টাও। কেউ যদি নোট করে থাকো খাতা উল্টাও, যদি মনে পড়ে না থাকে। যদি মনে পড়ে তাহলে খাতা উল্টানোর দরকার নাই। স্যার আমি এটা বুঝি নাই, আরে ভাই খাতা উল্টা। লেকচার নাম্বার 2 তে পড়েছিলাম। ফার্স্টে প্রিফিক্সটা লিখবা। প্রিফিক্স মানে হচ্ছে উপপদটা। শাখার অবস্থান 2 নম্বরে। সংখ্যা কয়টা? একটা, মানে প্রথমে শাখার বর্ণনা দিবা। শাখার অবস্থান কয় নম্বরে? 2 নম্বরে না? আরে ভাই মিথাইলমূলক কয় নম্বর কার্বনে? মিথাইলমূলক কয় নম্বর কার্বনে? 2 নম্বর কার্বনে না? তো 2 মিথাইল। শাখার অবস্থান দিছো সংখ্যা একটা। একটা থাকার কারণে, শাখা একটা না, একটা থাকার কারণে আমরা কখনো সেটা উল্লেখ করি না। এবং নাম কি? 2 মিথাইল। এবং মেইন চেনে কার্বন কয়টা? এবার ওয়ার্ড রুটের মেইন চেনে কার্বন কয়টা? 1 2 3 4 5 না 4টা। 2 মিথাইল কি হবে? বিউট। এটাকে বলা হয় বিউট। এটা উচ্চারণ করলে বাট না, এটা বিউট। 2 মিথাইল বিউট। আচ্ছা একটা কথা সবাই সোনামুন্ডার লক্ষ্য করবে, সেটা হচ্ছে 2 এর পরে ইয়া হবে, হাইফেন হবে। ওকে, 2 মিথাইল বিউট। 1 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে, তাহলে বিউট 1 ইন। 2 মিথাইল 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 বিউট 1 ইন। মনে থাকবা? এই যে এগুলো অতিরিক্ত, এগুলো অতিরিক্ত। এমডি রায়হানকে আমি হচ্ছে বের করে দিব এখন। এমডি রায়হান তুমি হচ্ছে বেশি আবেগী হয়ে গেছো, বেশি ইমোশনাল হয়ে গেছো। দেখো এখন বুঝা গেছে এটা? আচ্ছা ভেরি গুড স্যার, এগুলো আমরা জানি, জানলে হবে না, কিন্তু বেসিক থেকে শুরু করতে হবে। ওকে আচ্ছা, এখন আমরা এরপর আস্তে আস্তে দেখো 1 নম্বর রুল কি ছিল? সর্বোচ্চ কার্বন এবং মেইন চেইন খোঁজা আঁকা। আচ্ছা এখন এই যে এর পরবর্তীতে কি? এর পরবর্তীতে কি দেখো সবাই একটু ভালোভাবে দেখবা। সেটা হচ্ছে ধরো আমি এখানে বললাম, এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার 2 স্যার, এক্সাম্পল নাম্বার 2 কোনটা? একটু ভালোভাবে দেখেন। অনেক ধরনের কনফিউশন ক্রিয়েট হতে পারে সবারই, সবার অনেক ধরনের কনফিউশন ক্রিয়েট হতে। ধরো আমি বললাম এরকম স্যার এই ধরনের কার্বনের ক্ষেত্রে আমি নাম্বারিং যদি করতে চাই, ফার্স্ট অফ অল আপনি একটু সবগুলো আগে হাত বসা দেন তো। সবগুলো হাত বসা দেন তো ভাইয়া, বসা দেন। CH3 হাত বসানোর সিস্টেম জানেন তো? 1 2 3 4 1 2 3 2 3 4 2 3 4। বুঝতে পারছো এটা? আচ্ছা স্যার নাম্বারিং কিভাবে করবো একটু বলেন তো। ফার্স্ট অফ অল নাম্বারিং আগে গেছে পরে। নামকরণের ফার্স্ট এন্ড ফরমেট রুল হচ্ছে প্রধান শিকল নির্বাচন করা, প্রধান শিকল এবং শাখা শিকল নির্বাচন করা। 1 নম্বর রুল কি ছিল? প্রধান শিকল এবং শাখা শিকল নির্বাচন করা। 1 নম্বর রুল কি? প্রধান শিকল এবং শাখা শিকল নির্বাচন করা। তো প্রধান শিকল শাখা শিকল বুঝবো কেমনে ভাইয়ারা? প্রধান শিকল কোনটা? প্রধান শিকল বোঝার উপায় হচ্ছে ফার্স্টে কার্যকরী মূলক প্রেজেন্ট আছে কিনা। এখানে কোনো কার্যকরী মূলক আছে? তুমি বলতে পারো স্যার অ্যালকাইল মূলকটা কার্যকরী না, অ্যালকাইল মূলকটা কার্যকরী মূলক ধরা হয় না। হ্যাঁ বলতে পারো, বাট ধরা হয় না। এখানে যেহেতু ডাবল বন্ড নাই, ট্রিপল বন্ড নাই, ওএইচ নাই, কিছু নাই, তাহলে সেই ক্ষেত্রে আমার সেকেন্ড রুল কোনটা? সর্বোচ্চ কার্বন দেখতে হবে। যেখানে আমি সর্বোচ্চ কার্বন পাবো সেটাই প্রধান শিকল। কেউ যদি বলে 1 2 3 4 স্যার এটা প্রধান শিকল, তাকে মাইক দিতে হবে। কেন? কারণ রুল নাম্বারে বলা হচ্ছিল সর্বোচ্চ কার্বন যেখানে পাবেন ভাইয়ারা সেটাই প্রধান শিকল হবে। তার মানে সর্বোচ্চ কার্বন কোথায় পাচ্ছি? 1 2 3 4 পাচ্ছি না। কেন বুঝছেন স্যার? কারণ উপরে দেখেন 1 2 3 4 5। যেহেতু আমি প্রধান শিকল নির্বাচন করে ফেলছি, তাহলে আমার এটা হবে শাখা শিকল। কারণ প্রধান শিকল নির্বাচন করার পরে বাকি অংশটা হবে আমার শাখা। বের করে ফেলেন ভাইয়ারা, বের করে ফেলেন। খুবই সিম্পল না এটা? আচ্ছা প্রধান শিকল নির্বাচন হয়ে গেছে, শাখা শিকল নির্বাচন হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে নাম্বারিং। নাম্বারিং এর রুলসটা এখনো বলেন নাই। নাম্বারিং এর খুব ভালো একটা রুলস বলবো, সবাই জানো, ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স। একদম এটা দিয়ে যে কোনো নাম্বারিং করতে পারবা। আচ্ছা ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স কে বলে দিব? এটা এখন বলতেছি না, কারণ এখন বললে তুমি নিয়মটা মিলবে না, মানে আমাদের সিকোয়েন্সটা মিলবে না। দেখো এখানের মধ্যে তুমি যদি বলো নরমালি তোমরা সবাই জানো, তুমি যদি নাম্বারিং যখন করতে যাবা তোমাকে দেখতে হবে শাখাটা কোন থেকে কাছাকাছি পাচ্ছ, শাখার অবস্থানটা।
নাম্বারিং যখন আমরা করি তখন শাখার অবস্থান যে দিক থেকে ক্ষুদ্রতর অথবা শাখার অবস্থানের যোগফল, এটা রুলসটা আসবে একটু পরে আসবে। শাখার অবস্থান যেদিকে কাছাকাছি পাচ্ছি সেই দিক থেকে আমরা নাম্বারিং করে থাকি। ফার্স্ট ইয়ারের বাচ্চারা শুনে থাকো, শাখা যেদিকে কাছাকাছি পাচ্ছি সেদিক থেকে নাম্বারিং। তাহলে 1 2 3 4 5। তুমি বলতে পারো স্যার বাম দিক থেকে করেন না কেন? আরে বাম দিক থেকে করলে 1 2 3 4 না, 1 2 3 3 নম্বরে। আবার ডান দিক থেকে করলে তাও কিন্তু 3 নম্বরে। আচ্ছা, এখন প্রশ্ন এসে গেছে তাহলে কোন দিক থেকে করবো? যেখানে এক দিক থেকে করো, এটা আমি খেয়াল করে নেই। বাম দিক থেকে করলো, এদিক থেকে করলো 3 নম্বরে, আবার এদিক থেকে করলো 3 নম্বরে। আরে ভাই দেখ, এদিকে করলো 1 2 3 3 নম্বরে শাখা, আবার এদিক থেকে করলো 1 2 3 তাও 3 নম্বরে শাখা। তাহলে সেক্ষেত্রে যে কোনো একদিক থেকে করতে পারো। তবে নর্মালি যদি হয় যে শাখাটা অনেক দূরে যাচ্ছে, বাম দিক থেকে করলে অনেক দূরে, তাহলে বাম দিক থেকে আমরা কখনো করব না, আমরা ওই দিক থেকে করবো যে দিক থেকে আমরা শাখাটা কাছাকাছি পাচ্ছি। তাহলে আমি এখানে নামকরণ করলে সবাই জানো 3 মিথাইল। এবারে মেইন চেনে কার্বন কয়টা? শেষ না এটা? শেষ। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সবার শেষ হয়েছে এটা? সবার শেষ হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আস্তে আস্তে আরো উপরের দিকে যাচ্ছি, আরো উপরের দিকে যাচ্ছি। আচ্ছা, এখন একটু কঠিনের দিকে যাব। স্যার এখন এত তাড়াতাড়ি কঠিন? দেখো 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 দেখো। আচ্ছা আচ্ছা, ফার্স্টে 1 নাম্বার শেষ না, এখন 2 নাম্বারে আসি। 1 নাম্বার শেষ না, 2 নাম্বারে আসি। 2 নাম্বারিং এর পয়েন্ট হচ্ছে নাম্বারিং। 2 নাম্বার রুলসটা কি আমাকে বলো? নাম্বারিং। কারণ নাম্বারিং হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। সিকোয়েন্স সাজাতে গেলে প্রধান শিকল শাখা শিকল নির্বাচনের পরে নাম্বারিং মাস্ট মাস্ট মাস্ট। নাম্বারিং কোত্থেকে হবে, কোন দিক থেকে নাম্বারিং করব, বাম দিক থেকে করব নাকি ডান দিক থেকে করব জানা থাকতে হবে। আচ্ছা, নাম্বারিং এর ক্ষেত্রে যেটা হয় নরমালি আমি যদি বলি, আমরা একটা রুলস আছে, রুলসটা খুবই সিম্পল। সেটা হচ্ছে শাখা, দেখো একাধিক, সবাই আস্তে আস্তে বুঝবা, খুবই সিম্পল। একাধিক শাখা শিকল, একাধিক শাখা শিকল অবস্থান করলে, একাধিক শাখা শিকল অবস্থান করলে, মানে কোন একটা জৈব যৌগে একাধিক শাখা শিকল অবস্থান করে, সেটা একাধিক শাখা শিকল অবস্থান করলে তখন নাম্বারিং স্টার্ট হবে অথবা শুরু হবে। নাম্বারিং শুরু হবে, স্টার্ট হবে ওই দিক থেকে নাম্বারিং স্টার্ট হবে ওই দিক থেকে যেই দিক থেকে নাম্বারিং করলে শাখার অবস্থানের যোগফল, শাখার অবস্থান, এটা বলতে পারো যে শাখার অবস্থান বা অবস্থানের যোগফল, অর্থাৎ শাখার অবস্থানের যোগফল ক্ষুদ্রতর হবে। স্যার একটু লিখে ফেলেন তো কষ্ট করে, কষ্ট ছাড়া তো কোনো কথা নাই রে ভাই, বেশি কষ্ট। যোগফল ক্ষুদ্রতর হবে। আচ্ছা, এখন যদি একটা লিখে রাখেন, যদি আবার যদি লিখে রাখেন, আবার যদি উভয় দিক থেকে আবার যদি উভয় দিক থেকে শাখার অবস্থান বা অবস্থানের যোগফল সমান হলে সেক্ষেত্রে বর্ণমালার ক্রম অথবা অ্যালফাবেটিক্যাল অর্ডার প্রায়োরিটি পাবে। সেক্ষেত্রে অ্যালফাবেটিক্যাল অর্ডার, স্যার বুঝতেছেন? এটা বুঝাচ্ছি। অ্যালফাবেটিক্যাল অর্ডার প্রায়োরিটি পাবে মানে হচ্ছে কি, অগ্রগণ্য হবে। অথবা বলতে পারে অ্যালফাবেটিক্যাল অর্ডার প্রায়োরিটি পাবে। ইংলিশ বাংলা সবগুলো লিখবে, এটা সমস্যা নেই। অ্যালফাবেটিক্যাল প্রায়োরিটি পাবে, শেষ, একদম কথা শেষ, কোনো কথা নাই এখন, কোনো কথা নাই। না পিডিএফ দিচ্ছে না এটার, দেখো নেমিং এর কোনো পিডিএফ থাকবে না, সিরিয়াসলি নেমিং এর কোনো পিডিএফ থাকবে না। যারা নোট করবে না, সিরিয়াসলি নেমিং এর কোনো পিডিএফ থাকবে না, না 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 না
বুকের রুলসগুলো লিখতে হবে। নেমিং এর পিডিএফ থাকলে আমি কি হোয়াইট বোর্ডে কখনো লিখতাম? আমি বললাম চলো চলো আমরা করে ফেলি, ইচ্ছা করে করে নাই। একাধিক শাখা শিকড় অবস্থান করলে তখন নাম্বারিং স্টার্ট হবে ওই দিক থেকে। দেখো অনেকজনে বলবে ভাই পিডিএফ থাকলে আমার সময় বেঁচে যাচ্ছে। আরে ভাই তুই সময় কোথায় কোথায় টাইম পাস করছ আমি জানি, ফালতু কথা আমাকে বলিস না। সময় কিসের সময় বেঁচে যাচ্ছে? সারাদিনে মিম শেয়ার করো। দেখো তখন নাম্বারিং স্টার্ট হবে ওই দিক থেকে যে দিক থেকে নাম্বারিং করলে শাখার অবস্থান বা অবস্থানের যোগফল ক্ষুদ্রতর হবে। এখন এটা পুরোটা লেখা হয়েছে না, এখন আমরা এক্সাম্পলে যাচ্ছি। না নেমিং এর কোনো পিডিএফ নাই, যারা যারা বসে আছে ভাই নেমিং এর পিডিএফ দিবে, আমি এসএস মেরে নি। আরে ভাই উফ 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 এত সুখ এত সুখ এত সুখ। দেখো দেখা বুঝে গেছে, এটা লেখা হয়েছে। এই খুব সিম্পল একটা জিনিস, খুব সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে নাম্বারিং স্টার্ট হবে ওই দিক থেকে যে দিক থেকে আমি শাখার অবস্থানটা ক্ষুদ্রতর পাবো, যে দিক থেকে আমি শাখার অবস্থানটা ক্ষুদ্রতর পাবো। দেখেছো না? আচ্ছা আরে নেমিং কোনো ব্যাপারই না, একদিনে শেষ হয়ে যাবে, একদিনে শেষ হয়ে যাবে। ওকে আচ্ছা ভেরি গুড, লেখা হয়েছে না? এখন দেখো এক্সাম্পল 2 নাম্বার রুলসের এক্সাম্পলটা। এক্সাম্পল কি কি ছিল দেখো। ফার্স্ট অফ অল কার্বন দিলাম, কার্বন দিলাম, কার্বন দিলাম, কার্বন দিলাম। কয়টা কার্বন দিছি আমি? 5টা কার্বন দিছি। 5টা কার্বন দেওয়ার পর আমি কি করলাম? এই জায়গায় আমি দিলাম CH2, এই জায়গায় আমি দিলাম CH3, এই জায়গায় আমি দিলাম CH3। দেখো রুলস অনুসারে আমি যদি এক্সাম্পল যদি বানাতে চাই, এই এক্সাম্পলটা একটু খটকা লাগতেছে না? যে ভাই নাম নেমিং করতে থেকে শুরু করব। আপনি বলছিলেন শাখার অবস্থান যেদিকে কাছাকাছি পাচ্ছি সেদিক থেকে শুরু করব। আচ্ছা এখানে অ্যাকচুয়ালি অবস্থানের যোগফলটা আসলে আমি লিখছি, লাস্টে অবস্থানের যোগফলটা পাশে লিখে রাখবো, এটা স্ট্রাকচার আমি লিখছে, লাগে না। মেইনলি লাগে কোনটা? ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স, ওইটা এমনি দিছি, এটা এমনি দিছি, এটা কোনো ইস্যুই না। ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে হচ্ছে নেমিং নাম্বারিং কিন্তু একদম শেষ। কেন? ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স মানে কি? দেখো ফার্স্ট অফ অল আমি এখান থেকে নাম্বারিং শুরু করলাম 1 2 3 4 5। আর তুমি বলতে পারছো আপনি সবগুলো দেন না কেন? আচ্ছা দেন না ভাই, হাতগুলো মিলে দে। হাত মিলাইলো কি না মিলাইলো কি? এটা আমি জানি হাত মিলে গেছে না। এখানে কি H2, এখানে কি H, এখানে কি H2। স্যার এখানে H2 না, সরি এখানে শুধু H হবে। কেন? অলরেডি শাখা একটা আছে না, 1 2 3 4 পারফেক্ট মিলছে না? 2 3 4 পারফেক্ট মিলছে। ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সটা কি দেখো। ডান দিক থেকে শুরু করলে, তার মানে আমি যদি বলি ডান দিক থেকে আমি নাম্বারিং শুরু করবো নাকি বাম দিক থেকে শুরু করবো? কনফিউশনে পড়ে গেছে না? ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স ডান দিক থেকে শুরু করলে 2 নম্বরে মিথাইল মূলক, 3 নম্বরে ইথাইল মূলক, এটা পুরোটা শাখা কিন্তু। আচ্ছা অনেককে বলতে পারো ভাই আপনি এটা প্রধান শিকল নির্বাচন করেন না কেন? দেখো প্রধান শিকল তো ভাই স্বাভাবিক, বাচ্চা বুঝে গেছে এটাই প্রধান শিকল হবে। তুমি বলতে পারো স্যার এটা কেন হয়নি? 1 2 3 4 5 নিতে পারো ভাই, সমস্যা নেই, সেমই আনসার আসবে। দেখো 1 2 3 4 5, তখন দেখো 1 2 3 4 5 3 নম্বর ইথাইল মূলক, তারপর 1 2 3 4 5 3 নম্বর ইথাইল মূলক, 1 2 3 4 5 3 নম্বর ইথাইল মূলক। যে দিক থেকে করো না কেন 3 নম্বর ইথাইল মূলকে আসবে। অথবা তুমি যদি বলো ভাইয়া এটা ধরলে সমস্যা আছে 1 2 3 4 5, আরে ভাই সমস্যা নাই। ভাই এটা ধরলে সমস্যা আছে 1 2 3 4 5, আরে সমস্যা নাই। চারিদিকে সর্বোচ্চ কার্বন, চারিদিকে হচ্ছে 5টা কার্বন পাওয়া যাচ্ছে। তাহলে যে কোনো আমি কি একটা কাজ করি, স্ট্রেটটা ধরি, কারণ স্ট্রেটটা ধরলে সুন্দর লাগে। আচ্ছা এই থেকে শুরু করে 2 নম্বরে একটা পাচ্ছি, 3 নম্বরে একটা পাচ্ছি, শাখা কয়টা? 2টা। এবার এই থেকে শুরু করলে 3 নম্বরে একটা পাচ্ছি, আবার 2 নম্বরে একটা পাচ্ছি, 2 নম্বরে একটা পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে আমি কাকে প্রায়োরিটি দিব? আমি কাকে প্রায়োরিটি দিব? দেখো এখানে নরমালি অ্যাকচুয়ালি হয়টা কি যে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ শাখার অবস্থানের যোগফল আমরা যতই বলি না কেন আমাদেরকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স। ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স হচ্ছে এটা আর এটা, সবাই এগ্রি আমার সাথে? এটাকে বলা হয় ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স। ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স যদি আমি বের করতে পারি এবং ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স আমি হিসাব করতে পারি তাহলে কিন্তু আমার কাজ শেষ। মানে বুঝা নাই মনে হয়। যেমন এটাকে বলা হয় ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স। সবাই একটু দেখো আগে, যারা একটু কনফিউশন আসো, কোনো কনফিউশন নাই। এই দেখো আগামী 30 সেকেন্ড পরে তুমি নাম্বারিং ক্লিয়ার। ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স আগামী 30 সেকেন্ড পরে দেখো তুমি ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স হচ্ছে এটা, এটা কি সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্স। সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্স কখন আসবে? যখন ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স সেম হয়ে যাবে। স্যার এগুলো কি পড়াচ্ছেন একটু দেখেন তো। সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্স কখন আসবে? যখন ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স হুবহু সেম চলে আসবে। হুবহু সেম। ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স হুবহু সেম চলে আসছে? আসা নাই। তার মানে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স যেটা ছোট হবে
ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স যদি ছোট, মানে যেদিকে ছোট হচ্ছে, দেখো 2 এবং 3 এর মধ্যে কোনটা ছোট? 2 ছোট না? নাম্বারিং ডান দিক থেকে। আরে বা অবস্থানের যোগফল গুল্লি মারো, অবস্থানের যোগফল গুল্লি মারো। কারো কোনো কনফিউশন আছে? না না না, এখানে ক্ষেত্রে আমি তোমাকে একটা কথা বলি, যারা যারা কনফিউশনে পড়তেছো, দেখো 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 দেখো, যারা যারা কনফিউশনে পড়তেছো তাদেরকে একটা কথা বলে রাখি। দেখো এখানে ক্ষেত্রে হয়েছেটা কি, সেটা হচ্ছে দেখো এখানে নরমালি হয়টা কি, অনেকে বলতে পারো যে ভাইয়া এটা আছে 2 নম্বরে, এটা আছে 3 নম্বরে, আমি যদি এদিক থেকে শুরু করি কয় নাম্বার আছে? ও আচ্ছা, সরি সরি সরি, আমি কি একটা ভুল করলাম না? আরে দেখো দেখো 1 2 3 4, মাথা ঘুরে গেছে না আমার? সরি সরি, একটা জিনিস বলেছে আমার, বলেছে এক্সট্রিমলি সরি। ডান দিক থেকে তুমি যদি 2 এবং 3 আসছে না, বাম দিক থেকে কত আসছে? 3 এবং 4 আসছে। 3 এবং 4 বসাইছি। আচ্ছা আচ্ছা, 3 এবং 4 কত? 7। 2 এবং 3 কত? 5। আচ্ছা দেখো সবাই ভুলে গেছে আমার, ভুল বলতে আমি কনসেপ্ট ঠিক আছে, বাট আমি যোগফল ভুল করে ফেলছি। এখন ঠিক আছে সবাই? 5 এবং 7 আসছে না এখন? ঠিক আছে। আচ্ছা, তো এখন তুমি বলতে পারো যে স্যার আমি কি যোগফল বের করবো নাকি ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স দেখবো? অবশ্যই ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স, অবশ্যই ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স। তাহলে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সটা তুমি যদি খেয়াল করে দেখো যে এটা কত? 2 আসছে না, তার মানে আমি এটাকেই চুজ করব। তার মানে আমার শুরু হবে কোন দিক থেকে? ডান দিক থেকে। তার মানে আমি যদি বলি 2, আবার 2 মিথাইল, আবার হচ্ছে 3 ইথাইল আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি নাম্বারিং বুঝে গেছি, বাট নামকরণ কোন দিক থেকে শুরু করব সেটা একটা প্রশ্ন। আচ্ছা এটা আমি তোমাকে পরে বলতেছি, এই রুলসটা আসবে একটু পরে। 3 ইথাইল 2 মিথাইল, এটা কেন আসছে? কেন 3 ইথাইল 2 মিথাইল আগে বলতেছেন? সেটা একটা প্রশ্ন আসতে পারে না? 3 ইথাইল 2 মিথাইল, কার্বন কয়টা? 5টা পেন্টেন। এটা আমি তোমাকে পরে বলতেছি কেন 3 ইথাইল আসবে, এটা অগ্রগণ্য। মানে এখানে অ্যালফাবেটিক্যালি ইথাইল আগে, তো শুধু ইথাইলের অবস্থানটা আগে লিখতে হয়, 3 ইথাইল আগে লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে বলতেছো যেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স কেন আগে আসতেছে, কারণ সেই ক্ষেত্রে আমাকে দেখতে হয় যোগফল। তুমি যদি বলো যোগফলও কিন্তু মিলতেছে, দেখো 3 এবং 2 এটা 7। কারণ দেখো আমি যদি বাম দিক থেকে যদি যাই তাহলে 1 2 3 4, 3 এবং 4 মিলে কত? 7। আর আমি যদি ডান দিক থেকে যাই তাহলে ডান দিক থেকে কত? 2 এবং 3, 2 এবং 3 মিলে কত? 5। এটা ডান দিক থেকে। এখন রুল নাম্বার 2 নম্বরে বলেছিল শাখার অবস্থানের যোগফল যত ক্ষুদ্রতর হবে সেখান থেকে নাম্বারিং শুরু। আবার ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স বলতেছে কি, যেখানে তুমি ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স কম পাবা সেদিক থেকে তুমি নাম্বারিং শুরু। ফার্স্ট পয়েন্ট যদি মিলে যায় তাহলে আমাকে সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্স দেখতে হবে, সেকেন্ড পয়েন্ট যদি মিলে যায় আমাকে থার্ড পয়েন্ট অফ ডিফারেন্স দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন এই জিনিসটা হইছে না? আচ্ছা ভেরি গুড। এখন যারা বলতেছে এলোমেলো লাগতেছে, আরেকটা দেখো, ওই যে আমি ওটা ভুলে গেছি, মানে ভুলে গেছি বলতে ওইটা ভুল করে ফেলছি আর কি, ঠিক আছে? যারা বলতেছো যে ভাই আমার এলোমেলো লাগতেছে, আমি এখন কি করব? আচ্ছা দেখো আস্তে আস্তে দেখো, আমি এখন কি করলাম সেটা হচ্ছে আমি 1 2 3 4 5 6 দিছি। আচ্ছা দেওয়ার পরে এখন আমি কি করলাম, এই জায়গায় একটা দিলাম আর এই জায়গায় আমি 2টা দিলাম। স্যার নাম্বারিং কোন দিক থেকে শুরু করব? আচ্ছা ফার্স্ট অফ অল দেখো, এখন কিন্তু নাম্বারিং এর রুলস আছে, 1 2 3 4 নাম্বারিং এর রুলস আছে। এখানে লাগবে না, এখানে আছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখানে বলা হয়েছিল যে শাখা অবস্থানের যোগফল যেদিকে ক্ষুদ্রতর হবে সেদিক থেকে নাম্বারিং শুরু হবে, এটা বলছিল না? তাহলে বাম এবং ডানটা একটু কষ্ট করে দাও। বাম দিক থেকে যদি নাম্বারিং শুরু করতে চাই, নীল কালি দিয়ে দেখাচ্ছি, দেখো এটা আমি বললাম 1, এটা বললাম 2, এটা বললাম 3, এটা বললাম 4, এটা বললাম 5, এটা বললাম 6। আচ্ছা এরপরে এটা কি? এটা হচ্ছে ডান দিক থেকে করলাম না? এই ডান দিক থেকে। বাম দিক থেকে করলে 1 2 3 4 5 6। বাম দিক থেকে করলাম, বাম দিক থেকে মানে কোনটা? এটা না? বাম দিক থেকে করলাম এটা না? তাহলে আমি বলতে পারি বাম দিক থেকে যদি করে থাকি তাহলে সেটা কি হবে? আমাকে বলে বাম দিক থেকে করতেছি, তাহলে বাম দিক থেকে কোনটা? এটা না? তাহলে বাম দিকে 2 নম্বরে একটা আসছে, 3 নম্বরে কয়টা আসছে? সরি 4 নম্বরে কয়টা আসছে? 2টা আসছে। স্যার বুঝি নাই। দেখো ফার্স্ট অফ অল দেখো, বাম দিক থেকে 2 নম্বরে একটা শাখা, 4 নম্বরে কয়টা শাখা? 2টা শাখা। ডান দিক থেকে করলাম এদিকে 1 2 3, 3 নম্বরে একটা, 3 নম্বরে কিন্তু 2টা।
আবার এদিক দিয়ে 5 নাম্বার কয়টা একটা স্যার এটার সাথে ফার্স্ট পয়েন্ট এত ঠিক আছে আচ্ছা কোন সিলি মিস্টেক হলে আমাদের বলবা যে ভাইয়া সিলি মিস্টেক করতেছেন ঠিক আছে আচ্ছা এখন 4 4 8 মিলে কত 10 5 3 8 3 মিলে কত 11 অবভিয়াসলি এটাই হবে রুলসটা দেখো শাখার অবস্থানের যোগফল যেদিকে খুঁজবে সেখান থেকে এখন এটার সাথে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সটা দেখো মানে বাম দিক থেকে শুরু হবে সেটা শিওর ড্যাম শিওর না বাম দিক থেকে শুরু হবে বাম দিক থেকে শুরু হবে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সটা দেখি স্যার ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সটা কি যারা ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স বের করবা তাদেরকে কিন্তু অবস্থানের যোগফল বের করতে হয় না তারা দেখবা ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স কোন দিকে কম 2 কম নাকি 3 কম অবশ্যই 2 কম তাহলে বাম দিক থেকে 100% তাহলে নাম্বারিং শুরু হবে কোন দিক থেকে বাম দিক থেকে তাহলে বাম দিক থেকে মানে কোনটা এটা না তাহলে 6 মুছে দাও এগুলো মুছে দাও এখানে শুরু হবে না তাহলে এদিক থেকে শুরু হবে তাহলে আমি বলতে পারি ফার্স্টে কি 3 মিথাইল মূলক এখানে কয়টা 3টা না আচ্ছা মিথাইল মূলক কিন্তু 3টা ফার্স্টে শাখার অবস্থান দিতে বলছেন না শাখার অবস্থান দাও 3 3 5 সবগুলো শাখার অবস্থান 3 3 5 মিথাইল কয়টা 3টা না ট্রাই দুইটার জন্য ডাই তিনটার জন্য ট্রাই এরপরে কি মিথাইল মিথাইল না এগুলো সবগুলো মিথাইল মেইন চেনে কার্বন কয়টা 6টা হেক্সেন সরি 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 স্যার আজকে কি ভুল করতেছি দেখো 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 স্যার আপনি কি পাগল হয়ে গেছেন স্যার আজকে আসলে আসলে সরি সরি ভাইয়া সরি 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 আজকে এতগুলো ক্লাস নিয়েছি তো মাথা ঘুরে গেছে দেখো 1 2 3 4 বাম কোনটা ডান কোনটা এটা ভুলে গেছি না 2 2 সরি স্যার আস্তে আস্তে করেন দেখো 2 এরপরে কত হবে 4 হ্যাঁ বলেছি আমি জানি আমি বলেছি জানি দেখো 244 ট্রাইমিথাইল ঠিক করে দিচ্ছি দেখো ঠিক করে দিচ্ছি 244 ট্রাইমিথাইল মেইন কার্বনের চেইন কয়টা হেক্সেন শেষ মানে বাম কোনটা ডান কোনটা বলে গেছে আর কি বুঝছো সব বাম দিক থেকে শুরু করলে 2 2 4 ঠিক আছে 4টা সুন্দর করে লিখতেছি দেখো ওকে আচ্ছা এখন ঠিক আছে দেখো 2 4 2 4 4 মিথাইল ট্রাইমিথাইল হেক্সেন বুঝা গেছে আচ্ছা এরপরে দেখো ঠিক আছে দেখো বাম দিক থেকে এটা না 244 ট্রাইমিথাইল হেক্সেন 244 ট্রাইমিথাইল হেক্সেন অর্থাৎ আমরা বাম এবং ডান যোগফল বের করার দরকার নেই আমরা জাস্ট ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সটা দেখব যেখানে কম সেখানে হবে আচ্ছা এরপর আমি আরেকটা দেখাচ্ছি দেখো আরেকটা দেখাচ্ছি জিনিসটা হচ্ছে কি রকম যে আমি তোমাকে বললাম হচ্ছে এখন আমি তোমাকে দিলাম হচ্ছে এরকম যে দেখো আমি দিলাম হচ্ছে এরকম দেখো 1 2 3 4 আরেকটা দেখাচ্ছি 1 2 3 4 5 কয়টা 6টা গেল 3টা 6টা এরপর আমি এখানে দিলাম হচ্ছে যে বললাম আমি এখানে বললাম এখানে আমার আছে 2টা এখন দেখো আমি এখানে বললাম হচ্ছে এখানে আছে একটা এখানে আছে একটা ওকে সবগুলো শাখা সবগুলো শাখা সবগুলো শাখা সবগুলো শাখা সবগুলো শাখা শাখা বলতে এগুলো শাখা উপর একটা শাখা সরি এটা 2 হবে না এটা 1 হবে ওকে আচ্ছা এরপরে কি হবে এটা H2 হবে এতটুকু বুঝা গেছে সবার এখন সবকিছু বুঝা গেছে না আচ্ছা ভেরি গুড এখন এটা 2 হাতগুলো সবগুলো মিলছে এখন দেখো ফার্স্ট অফ অল আমি বললাম ডান এখন দেখো ডান বললাম ডান মানে হচ্ছে এটা না ডান দিক থেকে যদি আমি নাম্বারিং শুরু করি তাহলে আমি পাচ্ছি কি কি আমাকে বলো আমি পাচ্ছি 2 নম্বরে 2টা পাচ্ছি 3 4 5 6 ফার্স্ট আমি ডান দিক থেকে আগাচ্ছি 2 + 2 এরপরে 4 কত এরপর 5 কত দেখছো সবাই আচ্ছা এবার বাম দিক থেকে দেখো বাম দিক থেকে মানে এটা না এটা বাম দিক থেকে মানে কত 1 2 3 4 5 6 তাহলে 2 নম্বরে একটা এরপরে 3 নম্বরে একটা এরপরে 5 নম্বরে কয়টা 2টা একটু দেখো তো সবাই ঠিক আছে কিনা দেখো ডান দিক থেকে করলে আমার আছে 2 2 এবং হচ্ছে 4 এরপরে 5 ক্লিয়ার আছে বাম দিক থেকে করলে 2 3 5 5 আচ্ছা এখন যোগফল বের করার দরকার আছে না শুধু যোগফল বের করতেছি যোগফল বের করার দরকারই নেই আমি ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স দেখব মিলে গেছে তাহলে সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্স কোনটা কম 2 কম না নাম্বারিং 100% ডান দিক থেকে 100% ডান দিক থেকে এখন যোগফলে কিন্তু মিলে যাবে 5 6 5 4 কত 9 9 2 11
11 2 13, আর এখানে কত 5 5 10 12 15, কোনটা কম? এটা কম না? নাম্বারিং 100% ডান দিক থেকে, 100% নাম্বারিং ডান দিক থেকে, 100%। তো নাম্বারিং যদি ডান দিক থেকে হয় তাহলে আমি বললাম 2 2, এই ডান দিক থেকে 2 2, এরপরে মিথাইল কয়টা? 2 2, তাহলে 4 একটা 5 একটা, তাহলে 2 2 2 2 4 5 টেট্রা মিথাইল, এবং কার্বন কয়টা? হেক্সেন। শেষ। 2 2 4 5, 2 2 4 5 না, এটা 2 2 4 5 টেট্রামিথাইল হেক্সেন। বুঝে গেছে? আচ্ছা, এখন তাহলে এটা গেল। আচ্ছা, তার মানে যতই থাকুক না কেন, আরেকটা দেখাচ্ছি, আরেকটা দেখালে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। দেখো লাস্ট আরেকটা দেখাচ্ছি, একটু কেন দেখানো ইম্পর্টেন্ট। দেখো আমি তোমাকে বললাম যে কোনো দিকে বললাম, তুমি এখন হচ্ছে যত বড় যৌগ থাকুক না কেন, লাস্টে কি আমি তোমাকে আরো বড় যৌগ দেখাচ্ছি। দেখো অনেক বড় যৌগ দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এখানে একটা, 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 ইচ্ছা মতো দিছি, সাপোজ ইচ্ছা মতো দিছি। আচ্ছা, এখন কেউ যদি আমাকে যদি আস্ক করে যে ভাই এটা কোন দিক থেকে নাম্বারিং শুরু করবো, তুমি বলবা চোখ বন্ধ করে, তুমি এখান থেকে বলবা, যোগফল বের করার দরকার নাই। এখন আমি তোমাকে শর্টকাট ট্রিক শেখাচ্ছি, যোগফল বের করার দরকার নাই। এদিক থেকে শুরু করলে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স দেখো 2 2, এদিক থেকে শুরু করলে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স কত? 3 তে আছে। ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স দেখতে হয়, অ্যাকচুয়ালি সিরিয়াসলি ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স দেখতে হয়। স্যার এখনো বুঝি নাই। সাপোজ আমি আরো কঠিন করতেছি, ধর আমি এই জায়গায় দিলাম, আমি এই জায়গায় দিলাম, এখন যদি এরকম হয়ে থাকে তখন কি করতে হবে? তখন দেখো আমি ডান দিক থেকে যদি শুরু করি, দেখো এখন কোন দিক থেকে নাম্বারিং শুরু করবো বুঝতেছি না। ধরো আমার যদি এরকম যদি হয়ে থাকে, আমি যদি বলি এখানে 1 2 3, 1 2 3, 2 নম্বরে কয়টা আছে? 2টা না? 3 নম্বরে কয়টা আছে? একটা। আস্তে আস্তে আগাচ্ছি, এটা কি ডান দিক থেকে, দেখো একদম কঠিন না। বাম দিক থেকে যদি আগাই, 2 নম্বরে একটা, 3 নম্বরে কয়টা? দেখো এটা 2 2, 3 নম্বরে কয়টা? 2টা। এখন কেউ যদি আমাকে যদি আস্ক করে ভাই নাম্বারিং করতে যোগফল বের করার দরকার নাই, ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স মিলে গেছে, সমস্যা নাই। সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্স মিলে নাই, 2 কম, 100% নাম্বারিং ডান দিক থেকে। এটাই ট্রিক ছিল ভাইয়া। দেখে এখন আমাকে একটা যোগ দাও, একটা যোগ দাও, তোমাকে আমি আরো বড় যোগ দেখাচ্ছি। অবস্থানের যোগফল বের করার দরকার নাই, অবস্থানের যোগফল তোমার বের করার দরকারই নাই। এখন আমি তোমাকে যদি বলি এরকম একটা যোগ, নাম্বারিং কোন দিক থেকে শুরু করব বুঝতেছি না। আমি এখানে আরো দিচ্ছি, ধরো স্যার পাগল করে দিবেন, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, নামকরণ নিয়ে টেনশন করার দরকার নেই, নাম্বারিং দেখাচ্ছি। ডান দিক থেকে করলে 2 2, ডান দিক থেকে। আচ্ছা, এরপর আস্তে আস্তে বাম দিক থেকে আসি, প্রথম আস্তে আস্তে দেখবো, টেনশন নেওয়ার দরকার নেই। বাম দিক থেকে আসি তো 2 2, আচ্ছা মিলে গেছে ভাই, আরে ভাই মিলে গেছে। ডান দিক থেকে আরো আসি, এরপরে কয়টা, কতটা নাম্বারে? দেখো 1 2 3 4, তার মানে 4 + 4। এখানে কত? 3 + 3। স্যার এটা বুঝি নাই। আরে ভাই 2 নম্বরে 2টা মিলে গেছে, 4 নম্বরে 2টা মিলে গেছে। আচ্ছা, বাম দিক থেকে দেখো, এটা হচ্ছে বাম, 2 নম্বরে কয়টা? 2টা, 3 নম্বরে কয়টা? 2টা। যতটা থাকবে ততটা দিতে হবে। 2 নম্বরে 2টা, 3 নম্বরে 2টা। স্যার এখন ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স মিলে গেছে, সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্স তাও মিলে গেছে, থার্ড পয়েন্ট অফ ডিফারেন্স দেখেন ভাই, মানে নাম্বারিং বাম দিক থেকে। সেজন্য আমাদেরকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি পয়েন্ট অফ ডিফারেন্সটা দেখবেন ভাইয়া, পয়েন্ট অফ ডিফারেন্সটা দেখতে হবে। সবগুলো যোগফল বের করার দরকার নেই, বুঝা গেছে? সবগুলো যোগফল কখনো বের করবেন না, সবগুলো যোগফল কখনো কি বের করবেন না, বুঝা গেছে? আচ্ছা, এখন তাহলে একটু একটু নতুন একটা যোগ দেখাচ্ছি। যোগটা হচ্ছে এরকম যে সবাই এই যোগগুলো চিনবা। যোগটা মেক করবো 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ এখন ঠিক আছে, একটু ওয়েট করো তো। ঠিক আছে, দেখো এখন এই জায়গায় কি আছে আমি বললাম, এখানে আমি যে কোনো একটা দিলাম, CH3 আছে এই জায়গায়, আর ওই জায়গায় আমি দিলাম হচ্ছে এই জায়গায় CH3 আছে।
আচ্ছা, এরকম টাইপের যৌগ যদি দিয়ে থাকে, এগুলো তোমরা নিশ্চয়ই অনেকে পরিচিত, পাবলিক গ্রুপে একবার পড়াইছিলাম এই টাইপের যৌগগুলো। দেখো এখানের মধ্যে আমি বললাম এটা কার্বন না, সবগুলো কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, এটা কার্বন, এই টাইপের নামকরণ আমি পড়াবো। তুমি বলতে পারো স্যার এগুলো আমি বুঝি নাই। আরে ভাই, এখানে 3টা হাত ফিল হয়ে গেছে, তো এখানে কি আছে CH2, এখানে কি CH2, হাইড্রোজেন নিচে 2টা 3টা 4টা আছে, সবগুলো লিখে দেন স্যার। আচ্ছা, এগুলো কি ভেঙে লিখবো? ভেঙে লিখে একটু প্যারা বেশি আর কি। ভেঙে লিখতে গেলে এইভাবে লিখতে হয়। দেখো হাইড্রোজেন 3টা, তো এই জায়গায় সি কি আছে আমাকে বলো, CH2, এই জায়গায় কি সি এর হাত কয়টা? 2টা, শাখা, এগুলো শাখা, এই জায়গায় দেখছো, এইভাবে ভেঙে লিখছি। এবারে দেখো তো CH2 2 3 4, এখানে সি, আবার CH2 যাবে, আবার উপরে, মানে এভাবে যেতে থাকবে আর কি, বুঝছো? সেজন্য এইভাবে লিখলাম, এইভাবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা লিখছেন কেন, এর কাজটা কি? স্যার এটা কাজটা কি? আচ্ছা, এটার কাজটা হচ্ছে খুবই সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে নাম্বারিং কোন দিক থেকে শুরু করব, এরকম যদি আসে। দেখো এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, বাম দিক থেকে শুরু করতেছি, 2 নাম্বার একটা, ডান দিক থেকে শুরু করতেছি। আমি যোগফল বের করবো না, আমি কখনো যোগফল যোগফল বের করবো না। দেখো 1 2 3 2, স্যার এটা তো একটা বাচ্চাও বুঝে গেছে যে আসলে কি হবে। অবশ্যই ভাইয়া বাম দিক থেকে শুরু করবেন, অবশ্যই কি বাম দিক থেকে শুরু করবেন না, ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স না, তাহলে বাম দিক থেকে শুরু করতে হবে, বাম দিক থেকে কি শুরু করতে হবে। এখন তুমি যদি বলো ভাই এটার নামকরণটা একটু শিখাই দেন, তো নামকরণ খুবই সিম্পল। দেখো এটা কয় নাম্বারে, 1 2 3 4 5 6 7 8 9। এখন তুমি যদি নামকরণ যদি বের করতে চাও, তাহলে শাখার অবস্থান সংখ্যা নাম, শাখার অবস্থান সংখ্যা নাম। দেখো 2, 7 নাম্বার কার্বনে কয়টা? 277, ট্রাইমিথাইল, সবাই কিন্তু পেরে গেছো। 277 ট্রাইমিথাইল, কার্বন কয়টা? নন। আচ্ছা স্যার আমি 77 কেন বলছেন? 7 নম্বরে কয়টা? 2টা, 2 নম্বরে কয়টা? একটা, সেজন্য 277। ট্রাই কেন? মিথাইল কয়টা? 3টা। আর নন কেন? কারণ মেইন চেনে কার্বন 9টা। শেষ। অর্থাৎ এতক্ষণ ধরে যা যা করাইছি সবগুলো কি ছিল আমাকে বলো? মেইন চেন। তার মানে আমি এখন তোমাকে যদি যত যোগ দিই, যতগুলো যোগ দিবে পারবা? বলো পারবা, বলো ইনশাআল্লাহ বলো পারবা। ওকে, তাহলে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স কেন না। এখন নাম্বারিং এর কি গেল আমাকে বলো, নাম্বারিং এর ক্ষেত্রে কি গেল? এটা মেইন রুলসটা শেষ। এখন আসি দেখো কয় নাম্বার রুলস এটা নাম্বারিং এর ক্ষেত্রে? 2 নাম্বার। 3 নাম্বার রুলসটা দেখো, লাস্ট, যখন লাস্ট এটা শেষ করে একটু এই আগামী 5 মিনিট পরে শেষ করে দিচ্ছি। যখন একাধিক সর্বোচ্চ কার্বনযুক্ত শিকল পাওয়া যায়, তখন প্রধান শিকল হবে, রুলসটা লিখে ফেলো, তখন প্রধান শিকল হবে ওই শিকল, যখন একাধিক সর্বোচ্চ কার্বনযুক্ত শিকল পাওয়া যায়, তখন প্রধান শিকল হবে ওই শিকল যেই শিকলে সর্বোচ্চ সংখ্যকযুক্ত শাখা শিকল পাওয়া যাবে। এটা লিখে শেষ করে দিচ্ছি। শাখা শিকল সর্বোচ্চ শাখা শিকল পাওয়া যাবে। একটু দেখো তো ভাইয়া, কষ্ট লাগতেছে একটু বেশি? কষ্ট লাগতেছে কিনা বলো। আচ্ছা, এক্সাম্পলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা এক্সাম্পল দেখাবো, এক এক্সাম্পলে কিন্তু তুমি সবকিছু বুঝে যাবা। স্যার এটা কি ধরনের এক্সাম্পল? ফার্স্ট অফ অল আমি দিলাম 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 দিছো। দেওয়ার পরে এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে 3 নম্বরে তুমি দিবা CH2 CH3 দিছো। আচ্ছা, এরপর তুমি এই জায়গায় দিবা CH3। এটা হয় নাই, একটু ওয়েট করো, এটা পারফেক্টলি মিলে নাই। দেখো একটু ওয়েট করো। কার্বন দিলাম হচ্ছে, ধরো আমি দিলাম এই জায়গায়
3 4 5 6 7 3 4 5 6 7 একটু ওয়েট করো, মিলাতে হয় এগুলা। এখন এই কার্বন দিছি, দেওয়ার পরে এই জায়গায় দিলাম সি 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 সি। ওকে, দেখো তো মিলছে কিনা দেখতে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, 3টা 3টা 6টা 7টা। যদি মিলাতে যাই, দেখো একটু হালকা বলেছে, পারফেক্টলি মিলে নাই, একটু কাটাকাটি করতেছি না, এখন মিলছে। 1 2 3 4 5 6, 3টা 6টা 7টা, এখন পারফেক্টলি মিলছে। দেখো এখন ঠিক আছে, এখন লিখতে পারবা, এখন ঠিক আছে লিখতে পারবা। এই জিনিসটা একটু খেয়াল করে দেখো, 1 2 3 4 5 6 7, এখানে 1 2 3 1 2 3, ঠিক আছে। এখন আমি কি করলাম, স্যার একটু কঠিন লাগতেছে মনে হয়, একটু সহজ হয়ে যাবে জিনিসটা, একটু বেসিকটা বোঝার চেষ্টা করো, আর কষ্ট করতে হবে না, বাচ্চাদেরকে পড়াতে পারবা। CS2 দিছো, এখানে S দাও, 1 2 3 4, এখানে S2 দাও, এখানে তুমি 1 2 3 4 দিতে হবে না, এই জায়গায় তুমি এখন S2 দিতে পারবা, এই জায়গায় তুমি দিবা CS3, এই জায়গায় তুমি দিবা CS3, এই জায়গায় তুমি দিবা CH, আর কিছু দিতে হবে না। আচ্ছা, এখানে একটু কথা আছে, এই জায়গাটা একটু কথা আছে, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে একাধিক সর্বোচ্চ কার্বনযুক্ত শিকল কোন দিকে পাওয়া যাচ্ছে, কোন দিকে পাওয়া যাচ্ছে। দেখো মেইন চেনে কয়টা, মেইন চেন যদি তুমি বলো স্যার মেইন চেন এটা ধরুন তো 1 2 3 4 5 6 7, স্যার মেইন চেন এটা ধরুন তো 1 2 3 4 5, স্যার মেইন চেন এটা ধরুন তো 1 2 3 4 5 6 7, কারণ আমাকে আসলে প্রধান শিকল নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ কার্বন দেখতে বলছে। দেখো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। দেখো ফার্স্ট অফ অল 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এরপর দেখো 1 2 3 4 5 পাওয়া যাচ্ছে না, 1 2 3 4 5 6 7। দেখো একটা হচ্ছে এদিকে 1 2 3 4 5 6 7, 1 2 3 4, 1 2 3 4 5 6 7, মানে একবার এদিকে একবার এদিকে আরেকবার সোজা, তিনটা একাধিক সর্বোচ্চ কার্বনলা পাওয়া যাচ্ছে, তিনটা সেমই। দেখো 1 2 3 4 5 6 7, 1 2 3 4, এটা হচ্ছে না, 1 2 3 4 5 6 7, তাহলে একবার হচ্ছে সোজা, আরেকবার হচ্ছে এটা, আরেকবার হচ্ছে এটা। তার মানে আমি কোনটাকে ধরবো, তাহলে সেক্ষেত্রে বলছে তখন প্রধান শিকল হবে ওই শিকল যে শিকলের সর্বোচ্চ সংখ্যক শাখা পাওয়া যাচ্ছে। দেখো আমি যদি একদম স্ট্রেটটাকে ধরি, স্ট্রেটটাকে যদি ধরি, আমি শুধু শাখা পাচ্ছি এটা আর এটা, আমাকে সর্বোচ্চ শাখা পাইতে হবে। আমি যদি এটাকে ধরি, কোনটাকে, আমি যদি এটাকে ধরি, এই কার্বন 1 2 3 4 5 6 7, তাহলে আমি শাখা পাচ্ছি কোনটা কোনটা আমাকে বলো, 1 2 3। বুঝতেছো, বুঝো নাই মনে হয়? আচ্ছা স্যার একটু বুঝি নাই। দেখো ফার্স্ট অফ অল পুরো জিনিসটা আরেকবার একটু ভালোভাবে স্পষ্ট লিখতেছি, একটু বুঝার আছে এটা। ধরো আমি বললাম সেম জিনিসই লিখলাম, 3 নাম্বার কার্বনে ছিল না, 3 নাম্বার কার্বনে ছিল, সেম জিনিস ছিল না 3 নাম্বার কার্বনে, 1 2 3 4 5 6 7, 7টা ছিল না, সো মাঝখানে এটা কি ছিল, সি ছিল, সি ছিল, CH3 ছিল, এটা আমি দিচ্ছি না। আচ্ছা আমি এখানে দিচ্ছি হচ্ছে কি, আমাকে বলো CH, আচ্ছা ঠিক আছে এটা আমি দিচ্ছি না, এখন সি ওয়ালা ছিল, সাপোজ এটা আমি এগুলো আমি শো করাচ্ছি না, ছিল হচ্ছে এরকম। এখন তুমি ইজিলি বুঝবা, বুঝাই ছাড়বো। এখন বলা হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তার মানে একবার এদিকে সেম কার্বনলা পাওয়া যাচ্ছে, 1 2 3 4 5 6 7, আবার এদিক দিয়ে সেম কার্বনলা পাওয়া যাচ্ছে, কোনটা, একবার ডাইরেক্ট এটা হলো পাওয়া যাচ্ছে, কোনটা চুজ করব, আবার পাওয়া যাচ্ছে কোনটা, আবার পাওয়া যাচ্ছে কোনটা, এটা পাওয়া যাচ্ছে না, 1 2 3 4 5 6 7, দেখো একবার 1 2 3 4 5 6 7 সেম, 1 2 3 4 5 6 7 তাও সেম, এবার আরেকটা কোনটা 1 2 3 4 5 6 7, মানে তিন দিকে সেম পাওয়া যাচ্ছে, কোনটাকে আমি প্রধান শিকল ধরবো। এই ক্ষেত্রে বলা হচ্ছে সর্বোচ্চ শাখা বুঝতে হবে। তুমি যদি স্ট্রেটটাকে ধরো, স্ট্রেট একদম স্ট্রেটটাকে, তাহলে এটা একটা শাখা, এটা একটা শাখা, মাত্র দুইটা পাওয়া যাচ্ছে। তুমি যদি এটাকে ধরো এই বরাবর, এটাকে ধরো এই বরাবর কোনটা, এটা এটা এই বরাবর কার্বন, এই বরাবর কার্বনটাকে যদি ধরো এটা থেকে শুরু করে এতটুকু পর্যন্ত উঠছো, তাহলে এখানে শাখা 1 2 2 3 এবং 4, 3 এবং 4, কথা বুঝতে পারছো? 4টা শাখা এদিক দিয়ে পাওয়া যাচ্ছে। এটা কখন, এটা যখন এভাবে ধরবো। আবার তুমি যদি বলো আচ্ছা ভাই একটা কাজ করুন তো, আপনি এদিকে ধরুন তো, এই বরাবর ধরুন তো, এদিকে ধরে, তাহলে এখানে 1টা 2টা
দেখো এদিকে ধরলে একটা দুইটা তিনটা, তার মানে আমি যদি এই বরাবর ধরি, এই বরাবর ধরি, এই বরাবর, এটা হচ্ছে আমার পুরো শাখা, এই পুরো শাখা, এটা এটা এটা, এই পুরোটা যদি শাখা ধরি, সরি সরি সরি, এই পুরোটা যদি শিকল ধরি, প্রধান শিকল 1 2 3 4 5 6 7, শুধু এটাকে শিকল বললাম, প্রধান শিকল, তাহলে শাখা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। স্যার জিনিসটা আরেকবার ক্লিয়ার করেন, আমি বললাম তো এই ধরনের বেসিক খুব কমই পাবা, বেসিক আকারে শিখতে গেলে একটু সময় লাগবে। দেখো আরেকবার ক্লিয়ার করতেছি, 1 2 3 4 5 6 7টা ছিল, এরপরে কি এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এরপরে কি ছিল আমাকে বলো? এখানে ছিল, এখানে ছিল, তারপরে এখানে একটা কারণ ছিল। সো এই ক্ষেত্রে তুমি যখন এটাকে ধরতেছো, এটাকে তুমি যখন ধরতেছো তখন সুন্দর করে দেখো এই বরাবর ধরতেছো, এই বরাবর ধরতেছো, এই বরাবর ধরতেছো, তার মানে আমার শাখা 1 2 3 4 3 এবং 4। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি নাম্বারিং কোন দিক থেকে করবো? এটা নাম্বারিং আমি এখানে কোন দিক থেকে করব? ঠিক আছে, নাম্বারিং কোন দিক থেকে করব সেটা আমি কিভাবে বুঝবো? ঠিক আছে, নাম্বারিং আমি অবশ্যই করবো এদিক থেকে, 1 2 রিজন বুঝবা, 3 4 5 6, ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স দেখবা, ফার্স্ট অফ অল দেখো 2 নাম্বার একটা 3 নাম্বার একটা, এখানে যদি শুরু করো 2 নাম্বার একটা 3 নাম্বার একটা, 2 নাম্বার একটা 3 নাম্বার একটা, আচ্ছা কোন দিক থেকে শুরু করব? 2 নম্বরে একটা মিথাইলমূলক, 3 নম্বরে একটা মিথাইলমূলক, এদিকে শুরু করলে 2 নম্বরে মিথাইলমূলক 3 নম্বরে ইথাইলমূলক, 2 নম্বরে মিথাইলমূলক 3 নম্বরে ইথাইলমূলক, সেমই তো, তাহলে যে কোনো একদিক থেকে শুরু করব। তাহলে এখন নাম্বারিং করো, 2 ফার্স্টে কি আসবে? মিথাইলমূলক কয়টা আমাকে বলো? মিথাইলমূলক এখানে কয়টা? মিথাইলমূলক আর আগে আমাকে ফার্স্টে ইথাইলমূলক বের করতে হবে, তাহলে 3, এরপরে এখানে কি 1 2 3 4 5 না, এটা তাহলে 5 না, 3 5 3 5, তাহলে আমি বলতে পারি কি 3 5 ডাই ইথাইল, ডাই ইথাইল, এরপরে 2 নম্বরে এবং 6 নম্বরে একটা, তাহলে 2 6 ডাই মিথাইল, 2 6 ডাই মিথাইল। শেষ, এই ক্লাস দিয়ে আমরা শেষ করে দিচ্ছি। লাস্টে আমি আগামীকাল এই পরের টপিকগুলো পড়াবো। 2 6 ডাই মিথাইল হ্যাপটেন। স্যার একটু কঠিন লাগতেছে, জিনিসটা আমি বুঝাই দিচ্ছি লাস্টবার। দেখো 3 5 ডাই ইথাইল, 3 5 3 নম্বরে কয়টা? একটা। 5 নম্বরে কয়টা? ইথাইলমূলক না, এটা ইথাইলমূলক না, ইথাইলমূলক মানে কি C2H5, C2H5 3 নম্বরে 5 নম্বরে দুটো কার্বন মধ্যে থাকবে, সেটা কি ইথাইল হবে। 3 5 ডাই ইথাইল, কেন আগে ইথাইল লিখছি? কারণ অ্যালফাবেটিক্যালি আগে, এটা রুলস আগামী কাল আসবে। এরপরে 2 6 ডাই মিথাইল, 2 6 কেন? এই দেখো 2 এরপরে 6 ডাই মিথাইল, আর মেইন চেনে কার্বন কয়টা? 7টা, 7টার জন্য কি হবে? হ্যাপটেন। আচ্ছা এখন বলতে পারো তাহলে স্যার আপনি নাম্বারিং এদিক থেকে কেন শুরু করেন? কারণ নাম্বারিং এদিক থেকে শুরু করছি, শাখা শিকল এবং হচ্ছে এটা কাছাকাছি, এবং এদিক থেকে করলো কাছাকাছি, তাহলে দুই দিক থেকে শুরু করা যেত, তাহলে আমি যে কোনো একদিক থেকে শুরু করি। কারণ দেখো এদিক থেকে বললো 1 2 3, তার মানে 2 নম্বরে মিথাইলমূলক, 3 নম্বরে ইথাইলমূলক, তাহলে এদিক থেকে শুরু করলো সেমই। তার মানে এতক্ষণ ধরে যা পড়ছি সবগুলো একাধিক সর্বোচ্চ কার্বনযুক্ত শিকল পাওয়া যায়, তাহলে সেটা কি বলা হয়? এটা। তাহলে আমি একটু জিনিসটা একটু সামারাইজ করে দিচ্ছি, সামারাইজ করে শেষ করে দিব, সামারাইজ করে শেষ করে দিব। ঠিক আছে, সরি আজকে একটু কষ্ট দিছি তোমাদেরকে সবাইকে। দেখো দেখো তাহলে ফার্স্ট অফ অল এখন পর্যন্ত যা যা রুলস পড়াইছি, 1 নম্বর রুলস কি ছিল? কঠিন লাগছে আজকে? আমি জানি অনেক কঠিন লাগতে পারে, কঠিন লাগলেও সমস্যা নাই, আগামীকাল এসে আবার ক্লিয়ার করে দিব, নেক্সট ক্লাস আবার দেখবা। 1 নম্বর কি ছিল আমাকে বলো? 1 নম্বর ছিল হচ্ছে আমি প্রধান শিকল নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ কার্বন দেখবো এবং কার্যকরীমূলক দেখবো। 2 নম্বরে কি ছিল? নাম্বারিং। নাম্বারিং এর ক্ষেত্রে আল্লাহর ওয়াস্তে ফার্স্ট পয়েন্টের ডিফারেন্স দেখবা, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। 3 নম্বরে কি ছিল? 3 নম্বর পয়েন্টটা কি ছিল? 3 নম্বর পয়েন্টটা ছিল হচ্ছে কি যে আমরা কি করব, যখন হচ্ছে একাধিক সর্বোচ্চ কার্বনযুক্ত শিকল পাবো, সেক্ষেত্রে প্রাধান্য দিব কাকে? একাধিক যদি সর্বোচ্চ কার্বনযুক্ত শিকল পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে প্রাধান্য পাবে আমার শাখার পরিমাণটা, যেদিকে আমার শাখার পরিমাণটা বেশি, সেদিক থেকে কাউন্ট করতে হবে। সো যারা 3 নম্বর পয়েন্টটা বুঝো নাই, আগামীকাল 3 নম্বর পয়েন্টের আলোকে আরো 2টা এক্সাম্পল দিব। এবার 4 নম্বর 5 নম্বর পয়েন্টে এসে অ্যালকেনের নামকরণ শেষ এবং অ্যালকেনের প্রস্তুতি ধরো 2টা ক্লাস লাগবে, এরপরে অ্যালকেন শেষ। এবার আস্তে আস্তে অ্যালকেনে যাবো, দেখবা যে হচ্ছে এই মাসের মধ্যে তোমার জৈব রসায়ন প্রায় শেষের দিকে। ওকে, সো আজকে কিন্তু এক্সাম হবে, আজকে যা যা পড়াইছি সেটার আলাদা এক্সাম হবে। ওকে, সবাই ভালো থাকবা, সবাই ভালোভাবে দেখবা। ওকে, অনেক পোলাপাইন কমে যাচ্ছে।